এখন লঞ্চই নাই, আপনি গেলে এদিকে দেখতে পারবেন। খালি আমরা উত্তরাঞ্চল জনতা পার্টি, কংগ্রেস এবং সিপিআইএমের তথাকথিত রাজনৈতিক অস্তিত্ব লড়াইয়ের জন্য যে ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলছে, বন্ধের পক্ষে কথা বলছে, আমরা তাদের ধিক্কার জানাই। কংগ্রেস যেখানে 2019 সালের সর্বভারতীয় ইস্তাহারে কৃষকদের শস্যের বাণিজ্যিকীকরণের কথা বলেছিল, সংস্কারের কথা বলেছিল, কেজরিওয়াল যেখানে দিল্লিতে উদ্যোগ নিয়েছিল, শারদ পাওয়ার যেখানে কৃষকদের স্বার্থের জন্য দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে চিঠি লিখেছিল, লালু প্রসাদ যাদব যখন এই কৃষি সংস্কারের জন্য কথা বলেছিল, আর সেই ভুইফুর নেতাগুলো
জনবর্জিত হয়ে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব হারাতে বসে তারা কৃষকদের স্বার্থে কথা বলার চেষ্টা করছে। এই হচ্ছে বিরাট তপস্বী, এই হচ্ছে ভণ্ডামি। এই ভণ্ডামির মুখোশ খুলতেই আমরা রাস্তায় নেমেছি। কারণ নরেন্দ্র মোদীজি ফসল বীমা যোজনা চালু করেছেন, নরেন্দ্র মোদী মিনিমাম প্রাইস রিপোর্ট চালু করেছেন, আমাদের বিপ্লব কুমার দেব যে ত্রিপুরা রাজ্যে কৃষকদের জন্য সহায়ক মূল্য ধান ক্রয় করছেন। এই বাস্তবটা আমরা দেখতে পাচ্ছি। ভারতীয় জনতা পার্টি আমরা সরকারের পাশে আছি। ভারতীয় জনতা পার্টি কৃষকদের স্বার্থে লড়াই করবে, এই ভণ্ডদের মুখোশ খুলে দেবে। হাট বাজার বসছেই বসবে, হাট বাজার বসছেই বসবে, কলেজ খুলছেই খুলবে। স্বাভাবিক জীবনে শব্দের আসছে তো কেনাকাটা হচ্ছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। দাঁড়াও না। ভারতীয় জনতা পার্টি তথা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন কোনোরকম প্রগতিশীল সংস্কার হাতে নেন, তখনই বিপদগামী আভ্যন্তরীণ বিরোধে জেরবার রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কংগ্রেস, সিপিআইএম, শারদ পাওয়ারের এনসিপি এবং দিল্লির তথাকথিত বিপ্লবী মুখ্যমন্ত্রী, তারা দিল্লিতে শাহিনবাগ থেকে শুরু করে সর্বত্রই তারা নরেন্দ্র মোদীজির বিরুদ্ধে তারা এক হয়ে যান, যদিও অন্য সময় তারা এক জায়গায় দাঁড়াতে পারেন না। আজকের যে ধর্মঘট ডাকা, এটা অত্যন্ত অনৈতিক এবং এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড গেম। আপনারা জানেন জাতীয় কংগ্রেস 2019 সালের যে নির্বাচনী প্রতিশ্রুতিতে উল্লেখ করেছিল, তারা সরকারে এলে কৃষকদের সংস্কারের স্বার্থে তারা এই মান্ডি প্রথা তুলে দেবে, তারা এই কৃষির যে বিপণন তার বাণিজ্যিকরণের জন্য সচেষ্ট হবে এবং রাহুল গান্ধীজি একবার কংগ্রেস শাসিত মুখ্যমন্ত্রীদেরও বৈঠকে ডেকে কৃষি সংস্কারের ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন। এনসিপির শারদ পাওয়ার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে চিঠি লিখে কৃষি সংস্কারের জন্য তিনি অনুরোধ করেছিলেন। দিল্লির কেজরিওয়াল তিনিও এই ধরনের একটা উদ্যোগ নিয়েছিলেন। অথচ নরেন্দ্র মোদীজির সরকার যখন কৃষকদের স্বার্থে 3টি আইন প্রণয়ন করেছেন, তখন শুধুমাত্র রাজনৈতিক অস্তিত্বের স্বার্থে যারা পুর নির্বাচন, বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে হেরে গিয়ে জনবর্জিত হয়ে গেছে, তারা এখন দিল্লির দরবারে নাটক দেখাতে শুরু করেছে। ভারতবর্ষের মানুষ এবং কৃষকরা তাদের এই নাটকবেলা বুঝে গেছে এবং এই জন্যই গতকালকে একজন কৃষক নেতা তাদের পাশে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই বলে রাজনৈতিক দলগুলিকে বার্তা দিয়েছে। তারপরও নিজের অস্তিত্ব দেখার জন্য লজ্জার মাথাকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীজি তিনি কৃষকদের স্বার্থে তথাকথিত কথা বলছেন। তিনি কি বলছেন না বলছেন তিনি না বুঝলেও ভারতবর্ষের মানুষ তা বুঝে গেছে। সিপিআইএম হচ্ছে ভণ্ডের দল, এরা চিরকালই ভণ্ড, এরা মুখে বলে এক, ওদের মনে আর এক। সিপিআইএম এখন কংগ্রেসের লেজুর বৃত্তি করছে। এখানে তারা সংবিধান দিবসে তারা ভারত বন্ধ ডেকেছে, আজকেও তারা নিজেদের রাজনৈতিক অস্তিত্বের জন্য
কৃষকদের পেটে লাথি মারার ষড়যন্ত্র করার জন্য তারা আজকে এই ধর্মঘট ডেকেছে। ভারতীয় জনতা পার্টির সদর জেলা বিজেপি এই সিপিআইএমের এই অপসংস্কৃতির বিরুদ্ধে আপসহীন লড়াই করবে। আমরা মানুষের দ্বারে দ্বারে যাব, মানুষের কাছে যাব, গিয়ে বুঝাবো এই 3টি আইন কোনোভাবেই কৃষকদের স্বার্থ বিরোধী নয়, বরং আমাদের রাজ্যের কৃষকরা বিপ্লব দেবের নেতৃত্বাধীন সরকারের কাছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করছে, কারণ তারা মিনিমাম প্রাইস সাপোর্টের মধ্যে ধান বিক্রি করতে পারছে, তাদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে। এই ত্রিপুরায় এই ধর্মঘট একেবারেই অপ্রয়োজনীয়, অনৈতিক। তারা ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলছে, সেম তাদের। তারা গণতন্ত্রের নামে কৃষকদের স্বার্থ নেমে ছিনিমিনি করছে। আমরা তাদের ধিক্কার জানাই এবং সমগ্র রাজ্যবাসী আজকে সকাল সকাল ঘৃণা ভরে তাদের বন্ধ প্রত্যাখ্যান করে স্বাভাবিক জনজীবন বজায় রাখছেন। সমিতি রিপোর্ট এবিপি আনন্দ কিদা ইয়ে কথা তো জানতে তো দিত না আমরা দেখবেন কি নেব বিসমিল্লাহ কোন ও এমন খাওয়া আইতাছে আমরা বটল দিই হ্যাঁ
না আর মাথা কামেছে ওই জায়গায় থামে দিচ্ছি এই কর্মশালা বন্ধের বিরুদ্ধে সারা ভারতবর্ষী ব্যাপী মানুষের প্রত্যাখ্যান করেছেন। ত্রিপুরা রাজ্যের জনগণও এই বন্ধ প্রত্যাখ্যান করেছেন এবং ত্রিপুরা সড়ক পরিবহন নিগম প্রতিদিনের মধ্যেই এই বন্ধে যাতে যাত্রী পরিষেবা ব্যাহত না হয়, জনজীবনে যাতে কোনো না হয়, চলাচলের ক্ষেত্রে কোনো বাধা না হয়, সেক্ষেত্রে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের সমস্ত সার্ভিস 14টা সার্ভিস এবং যে কন্ট্রাক্ট সার্ভিসগুলি আছে যেগুলি চালু ছিল আজকেও থাকবে। দূর দূরান্তে যে দূরপাল্লা যে গাড়িগুলি আগরতলা থেকে সাবরুম, আগরতলা থেকে বিলুনি, আগরতলা থেকে উদয়পুর, আগরতলা থেকে কমলপুর হয়, সেই সার্ভিসগুলি আজকে যথারীতি চালু হয়ে গেছে এবং টাউন বাস পরিষেবাও এখন কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং আগরতলা মহারাজা বিমানবন্দর থেকে যে দুটো সার্ভিস আছে আগরতলা নাগরজলা ভায়া মোটর স্ট্যান্ড হয়ে সেই গাড়িগুলি চলবে। আর অন্যান্য যেগুলি চন্দ্রপুর আইসবিটি থেকে মহাকরণ যে গাড়িগুলি যেত সেগুলি যাবে। রানীখামার থেকে তারপর বাজারঘাট রেল স্টেশন থেকে বিমানবন্দর যে গাড়িগুলি চলে প্রতিদিন সেগুলি আজকে যথারীতি চলবে। আমার বিশ্বাস জনগণ এই বন্ধ বিরোধিতা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং বিরোধিতা করবেন পূর্বের মতোই। এবং আমরাও টিআরটিসির পক্ষ থেকে সমস্ত পরিষেবা এবং যাত্রী পরিষেবা আমরা চালু রাখছি পূর্বের মতোই। আজকে সমস্ত রুটে সমস্ত গাড়িগুলি চলবে, আগে গতকালকে যেগুলি চলেছিল সেগুলো আজকেও চলবে। বন্ধে কোনো রকম প্রভাব পড়েনি, পড়বেও না। আগামী দিনও আমার মনে হয় এই ধরনের কর্মশালা বন্ধে জনগণ সক্রিয় অংশগ্রহণ এবং ভূমিকা গ্রহণ করবে এবং বিরোধিতা করবে। বিগত দিনের এমনিতে বিভিন্ন রুটে সবসময় টিআরটিসি যেহেতু সরকারি পরিবহন ব্যবস্থার মধ্যে এটা আছে, এটা একটা দায়িত্ব আছে আমাদের জনগণকে পরিষেবা দেওয়া, যাত্রী পরিষেবা দেওয়া। সেক্ষেত্রে যাত্রীর সংখ্যা অনেক সময় কিছুটা কম থাকে। তো আজকে জানি না, আজকে তো আমাদের ওই দূরপাল্লা গাড়িগুলি রওনা হয়ে গেছেন। আমি যতটা শুনেছি যাত্রী ছিল, কারণ অফিস যাত্রী যারা বা নিত্য যেদিন যারা প্রয়োজনে গাড়ি ব্যবহার করে থাকেন, এই পরিবহন ব্যবস্থার সঙ্গে অংশীদার হয়ে থাকেন, তারা কিন্তু প্রতিদিনই গাড়ি ব্যবহার করে। তো আজকেও ওই বন্ধের দিনে আমার মনে হয়, কারণ বন্ধের সমস্ত কিছু খোলা থাকবে, অফিস, হাট, বাজার, স্কুল, কলেজ, স্কুল খুলে গেছে এখন, কলেজে এবং দোকানপাট, অফিস সব খোলা থাকবে। কাজে যারা এই অফিসে যাবেন, ব্যবসার ক্ষেত্রে যাবেন, সেই যাত্রীরা নিশ্চয়ই আমাদের টিআরটিসি পরিবহন ব্যবস্থা গ্রহণ করবেন অন্য দিনের মতো। আমাদের পাশে ছিলেন, ধন্যবাদ আপনাদের। কারণ আমরা বন্ধে বিশ্বাসী না, আপনারা সেই জায়গাটা প্রত্যাখ্যান করেছেন। একদম প্রশাসন থেকে শুরু করে আমরা সাংগঠনিকভাবে আপনাদের পাশে আছি, কোনো কিছু সমস্যা হবে না। বন্ধ করলে
পারবো, হয়তো আরো বেশি করে খাবো যেহেতু বন্ধের দিন। কিন্তু সাধারণ মানুষের কথা আমাদের ভাবতে হবে। সমস্যা হতেই পারে, রাজনীতির প্ল্যাটফর্মে সমস্যা থাকবে, আলোচনায় সমস্যা। সেটা তো আমরা কি বলবো আপনাদেরকে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। কারণ আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি সেটা প্রতিদিন 11টা, 11:30, 12টা আগে খুলেন না, কারণ তারা সারাদিনের জন্য আসেন। তা আমি দেখলাম, আমি সেন্ট্রাল রুটে গেলাম, তারপরে ওই দিকে আমরা ছিলাম, সেখানেও দেখলাম প্রায় দোকানপাট ধীরে 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 সমস্ত কিছু খুলে নিচ্ছে। তার মধ্যে যদি একটা পার্সেন্টেজ নাও খুলে থাকেন, তারা বুঝতে পারবেন যে আগামী যদি আবারও কখনো ওনারা সে কর্মনাশা বন্ধ ডাকেন, তাহলে বুঝবেন যে আমরা ওনাদের পাশে আছি, ওনারা আশ্বস্ত হবেন যে আমরা বন বিরোধিতায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা বিশ্বাস আজকে স্বল্প দোকান খুলে যাবে এবং সব ব্যবসায়ীরা নিশ্চিন্তে আজকে ব্যবসা করবে। ধন্যবাদ। গাড়ির চাকা করছে বিজেপি 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 আজকের টাকা উড়ালেছিল কিদা ইয়ে কথা জানতে তো দিত না, দেখবেন কিন্তু দেখো আজকের বন কিভাবে দেখছেন আপনারা? আপনারা জানেন, সারা ভারতবর্ষের মধ্যে আমাদের যে লোকপ্রিয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী যখন সারা বিশ্বের মধ্যে আমাদের ভারতবর্ষকে একটা বৃহৎ জায়গায় পৌঁছানোর জন্য যে চেষ্টা ভাবনা চালিয়ে যাচ্ছেন এবং ভারতবর্ষের উন্নয়নকে সারা বিশ্বের মানুষ যেভাবে গ্রহণ করছে, সেটা এ ভারতবর্ষের কিছু বিরোধী দল আমাদের প্রধানমন্ত্রীর কার্যকলাপকে মানুষের সামনে কালিমালিপ্ত করার জন্য কিছু কৃষককে তারা সঙ্গে নিয়ে একটা বন্ধ ডাকার যে চিন্তা ভাবনা করেছে, সে বন্ধের ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে ধিক্কার জানায়, সম্পূর্ণভাবে সে বন্ধকে বিরোধিতা করছে। কেননা এই বন্ধকে সমর্থন জানিয়েছে এই দেশের কিছু বিরোধী দল, কংগ্রেস, সিপিএম থেকে শুরু করে এই সমস্ত বিরোধী দল ওই কিছু তাদের কৃষকদেরকে সঙ্গে নিয়ে এই বন্ধ ডেকেছে। আপনারা জানেন, আমাদের প্রধানমন্ত্রী 2014 সালে যখন দিল্লির গদিতে বসেছেন, গদিতে বসার পর যেটা 70 বৎসরের কংগ্রেস এবং সিপিএমের যে সরকার বিগত দিনে যে দিল্লিতে ছিল, তারা কৃষকদের জন্য কোনো কিছু করতে পারেনি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর কৃষকদের জন্য বার্ষিক 6,000 টাকার যে অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে, তাছাড়া কৃষকদের জন্য ফসল বীমা থেকে শুরু করে কৃষকদের কিষাণ কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু বিষয় আমাদের প্রধানমন্ত্রী, যেটা সারা ভারতবর্ষে 70 বৎসরের কংগ্রেসীরা করতে পারেনি, সেটা আমাদের প্রধানমন্ত্রী করে দেখিয়েছে। এবং তাদের যেহেতু রাজনীতির করার
যে সমস্ত বিরোধীরা রয়েছে তাদের যেহেতু রাজনীতি করার কোনো মাঠ নেই, রাজনীতি করার যে তাদের যে চিন্তা ভাবনা ছিল সেটা যেহেতু তারা হারিয়ে ফেলেছে, ওই সমস্ত নেতাদেরকে টিকিয়ে রাখার জন্য, নেতাদের রাজনীতি করার জন্য, আমাদের প্রধানমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য, কিছু কৃষকদের সঙ্গে নিয়ে তার রাজনীতি করার জন্য, একটা মানুষেরকে গরিব মানুষদের পেটে লাথি মারার জন্য একটা বন্ধ থেকে দিয়েছে। আমরা সম্পূর্ণভাবে এটা বিরোধিতা করছি এবং বন্ধকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা আগামী দিনে এই বন্ধ যাতে সারা ভারতবর্ষের মধ্যে কোনো রাজনৈতিক দল না করতে পারে সেটা আমরা আজকে ভারতীয় জনতা পার্টি মাঠে নেমে সেটা সমস্ত ত্রিপুরাবাসীকে এবং সারা ভারতবর্ষবাসীকে আমরা জানান দিতে চাই। আজকে কি বাস সব চলবে আপনাদের? সমস্ত রুটের বাসই আমরা চলছে সকাল থেকে। সাবরুম, বিলিনা, যতনবাড়ি, অমরপুর সব দিকে গাড়ি যাচ্ছে। পাশাপাশি ওইদিকে ধর্মনগর, খোয়াই, কমলপুর ওইদিকেও গাড়ি যাচ্ছে। সমগ্র ত্রিপুরা রাজ্যে গাড়ি চলবে এবং আমরা জনগণের কাছে আমরা আবেদন করব, আপনারা আজকের দিনে বন্ধ পালন না করাতে আমরা খুবই খুশি। জনগণ এখানে মাঠে নেমেছে, রাস্তায় গাড়ি ঘোড়া চলছে। আমরা যথারীতি গাড়ি সাবরুম পর্যন্ত গিয়ে পড়েছে এবং সাবরুম থেকে গাড়ি আসছে। বিভিন্ন রুটে আমাদের আজকে যাত্রী পরিষেবা যাচ্ছে। কোথায় যেতে আসলেন আপনার? আমরা যাইতেছি ডিমাপুর। আজকে তো সারা রাজ্যে একটা বন্ধের একটা ডাক দিয়েছে, তো তারপর কোন ধরনের অসুবিধা কি আপনাদের হয়েছে? আসেন নিরাপত্তা কিরকম ধরনের ব্যবস্থা আছে রাস্তার মধ্যে? এমনি তো কোনো পুলিশ টুলিশ পাইছি না, না হলো মানে রাস্তাটা ক্লিয়ার হয়েছে। বা স্টেশনের মধ্যে কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা আছে কি এখন? না, স্টেশনে তো এমনি তো কোনো নাই। ঠিক আছে, কি মনে করেছেন বন্ধ কি সবাই মানবে আজকের বন্ধটা? দেখা যায় তো না মাননের কতই আছে। কিসের জন্য আজকে এই বন্ধটা ডাকলো? এটা ওই কৃষি তো নান লাগে আবার কতটুকু মনে করেন কৃষকদের উন্নয়নের মধ্যে আজকে যে বন্ধটা ডাকলো, বন্ধের পরে কতটা উন্নয়নের মধ্যে আসবে তাদের?
যতটুকু আছে এটি সঠিক সিদ্ধান্ত হচ্ছে। আপনার নাম? রঞ্জিত পাল। অবিলম্বে কৃষিয়ান বাতিল করতে হবে, কৃষিয়ান বাতিল করতে হবে, অবিলম্বে কৃষিয়ান বাতিল করতে হবে, নইলে সংগ্রাম বাতিল করতে হবে, অবিলম্বে কৃষিয়ান বাতিল করতে হবে, নইলে সংগ্রাম নইলে মাটি হটাও, মাটি হটাও, মাটি হটাও, মাটি হটাও, মাটি হটাও, নইলে সংগ্রাম, নইলে আন্দোলন, নইলে বিক্ষোভ, নইলে অবরোধ। বন্দে মাতরম, রাহুল গান্ধী, রাহুল গান্ধী, বন্দে মাতরম, নইলে হরতাল, নইলে আন্দোলন, অবিলম্বে কৃষিয়ান বাতিল করতে হবে, নইলে হরতাল চলবে, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, আরে আরো জোরে, আরো জোরে, লক্ষ্য করো, লক্ষ্য করো, কৃষকের চাপে, কৃষকের চাপে, কৃষকের চাপে, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, নইলে অবরোধ, নইলে আন্দোলন, নইলে বিক্ষোভ। সমর্থন করছি এই কারণে, সংখ্যার জোরে মোদির চালিত বিজেপি সরকার কৃষকদের সর্বনাশের জন্য যে কৃষক আইন লাগু করেছেন, এই কৃষক আইন কৃষকদের জন্য সর্বনাশের মূল কাণ্ডারি। তার পাশাপাশি আপনারা সবাই অবগত আছেন, যারা অন্নদাতা, দেশের যারা অন্ন দিয়ে থাকেন, আমরা যে অন্ন খেয়ে বেঁচে থাকি, এই অন্নদাতাদের পেছন থেকে ছুরি মারছে এই বিজেপি সরকার। তারই প্রতিবাদে কৃষকদের পাশে আমরা দাঁড়িয়ে আমরা এই বন্ধকে সমর্থন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বন্ধের সারা রাজ্যে সম্পূর্ণভাবে এই বন্ধ জনগণ সমর্থন করেছেন। অ্যাকচুয়ালি আমরা তো এই বন্ধে সবসময় সমর্থন করেছি, আগেও করেছি, যেহেতু কৃষক এসে আমাদের মেরুদণ্ড, কৃষক ছাড়া আমাদের মানুষের খাওয়া রুটি সব কিছুর উপর ডিপেন্ড করে আমাদের সরকার। সেই জুমলাবাদ সরকার, মোদী সরকারের কি বলবো, দেশের কি বর্বরতার জন্য কৃষকরা আজকে মানে ওরা যে টাকা রোজগার করবে সব রোজগারই চলে যাচ্ছে গভর্নমেন্টের টাকা। আর কৃষকরার আন্দোলনকে আমরা সবসময় সমর্থন করি, আজও করেছি। আমরা এখানে প্রেসিডেন্ট করতেছিলাম, কিছু বিজেপি দুষ্কৃতিকারী আছে হামলা চালানোর জন্য ওরা চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আমাদের যুব কংগ্রেসের ওয়ার্কার সবাই ছিল আজকে। আর আমরা সবসময় কৃষকের পক্ষে আছি, থাকবো। হ্যাঁ,
অ্যাকচুয়ালি বিজেপি সরকার যে মানে কি বলবো অর্থনৈতিক অবস্থা তো সব ধ্বংস করে ফেলেছে। কৃষকরা রুটি রোজগারের ব্যাপার এটাও নষ্ট হয়ে গেছে। এই বনটাকে সর্বোত্তম সমর্থন আমরা করছি, এখনো করব, আগামী দিনেও কৃষকের পক্ষে আমরা থাকবো। আপনার নাম আর ডেজি হ্যাঁ, আপনার নাম আর ডেজি আমি ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট, আমার নাম সুব্রত। সোনিয়া গান্ধী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ। মোদি হটাও, কৃষক বাঁচাও, মোদি হটাও। বিজেপি হটাও, বিজেপি হটাও, মোদি হটাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। হরতাল, 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 হরতাল। রাহুল গান্ধী হাই হাই, রাহুল গান্ধী হাই হাই, রাহুল গান্ধী হাই হাই, রাহুল গান্ধী জি জি, রাহুল গান্ধী তু তু, রাহুল গান্ধী মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও। ভালো তো সব ওয়েস্ট
ত্রিপুরার কনটেক্সটে বলছি যে ভারত বন্ধ যেটা আছে সকাল 6টা থেকে চলছে বা এখানে যে পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন, আর এখনো পর্যন্ত বন্ধকে নিয়ে কোনো আনওয়ান্টেড বা অপ্রীতিকর ঘটনা হয়নি। পিসফুল আছে, আমরা এডিকুয়েট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেছি, কোনো অসুবিধা নেই। কোনো পিকেটিং হচ্ছে কি বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি পিকেটিং? পিকেটিং এর এখনো পর্যন্ত আমাদের কাছে খবর নেই, তো দু একটা জায়গাতে আমি শুনতে পেয়েছি যে চেষ্টা করছে বা এরকম কিছু, তো আমরা সেটা লিগ্যাল অ্যাকশন নেব। যে কোনো পিকেটার বা পিকেটিং করছে আমরা অ্যাকর্ডিং টু ল আমরা অ্যাকশন নেব। Hambai Hardware and Handicraft. Khumulungni dugmani hatiwo norno nasingi tongo hukumu mukumuni mani tigi manthuli tongo oro langa khutruk chempai kaseleng khumdula bailing tei riwasaro khatang sukhano no no yawi Norni kayai panda borom bima panda birthday tei mukumu yaphalai thini o manibai kha kochom ladi hatang sukhano no no yawi rutu pangoni kumas o manirokni bagai tabungno phadi khumulung dugmali hati block number 2 115 number stall Hukumuno sinidi tai hukumuno mathangai nyarak thini nangbo yakhli ungphaji Nursing porinamo chungoi tongnai joto class 12 pass khlaijak mare kising song kaham college te kaham course rokno porina bagai kaham kaisa ni koma ungkha Gothomi School College of Nursing Karnataka hapangni gosumung manjak te RGUHH Karnataka State Nursing Council Bangalore and India Nursing Council New Delhi ni affiliation manja o college o tabuk admission talangjagoi tongo BSc Nursing, MSc Nursing, PCBSc Nursing te GNM Nursing o kaibri kursa tabok admission na harjagai tongo. Thinango nurse engai lukosuai murunani bagai class sekheno o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainani bagai bisibure, PBBSc Nursing ni bisiknui ni course, MSc Nursing bo bisiknui ni course te GNM Nursing ni bagai bisik thamono complete khlai manbainai. Course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape kaham rejaknai taklaini admission engnai rokni bagai abono karibo ST SC te OBC rokni bagai hapangni stipend baino course khlai manbainai. Gothomi School College of Nursing ni Nikuma Shankaramot Road Mahalakshmipuram Layout Bangalore Haike taita mono nursing tongsinai o kaham college o admission nawoi poriwoi langmani thinangno shnamnani bagai tabukno koktupai kurungbadi 8415095717 8837414216 Sipahi Jola Hangkoni Bisramgon Satio Fake Kaksangi Lenglanani Bagai Kaisano Nikuma Lenglama Hotel and Restaurant Oro Mathugo Mui Borok Cha Borok Te Dale Dal Beremni Mui Kaham Cha Kothogrok Abono Karibo Norokni Nokrogo Kailai Panda Jerai Busa Abul Shuma Panda Asaima Shalni Jamung Te Juda Juda Panda Rogo Catering Te Mamui Nake or Chef Rock Manthog Rizagai Tongo Sipahi Jola Thaini Jesa Thayo Phaibo Lenglanani Bagai Orono Phai Khasrangai Thangpai Baidi Lenglama Hotel Tea Restaurant Thani Nikuma Bisramgon Hati Petrol Pump Opposite Lenglama Hati Sipahi Jola Tripura Catering ni bagai kurung baidi phone number 8974305607 or number ro
এখানে এখন লঞ্চই নাই, আপনি গেলে এদিকে দেখতে পারবেন। খালি আমরা উত্তরাঞ্চল জনতা পার্টি, কংগ্রেস এবং সিপিআইএমের তথাকথিত রাজনৈতিক অস্তিত্ব লড়াইয়ের জন্য যে ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলছে, বন্ধের পক্ষে কথা বলছে, আমরা তাদের ধিক্কার জানাই। কংগ্রেস যেখানে 2019 সালের সর্বভারতীয় ইস্তাহারে কৃষকদের শস্যের বাণিজ্যিকীকরণের কথা বলেছিল, সংস্কারের কথা বলেছিল, কেজরিওয়াল যেখানে দিল্লিতে উদ্যোগ নিয়েছিল, শারদ পাওয়ার যেখানে কৃষকদের স্বার্থের জন্য দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে চিঠি লিখেছিল, লালু প্রসাদ যাদব যখন
এই কৃষি সংস্কারের জন্য কথা বলেছিল, আর সেই ভুইফুর নেতাগুলো জনবর্জিত হয়ে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব হারাতে বসে তারা কৃষকদের স্বার্থে কথা বলার চেষ্টা করছে। এই হচ্ছে বিরাল তপস্বী, এই হচ্ছে ভণ্ডামি। এই ভণ্ডামির মুখোশ খুলতেই আমরা রাস্তায় নেমেছি। কারণ নরেন্দ্র মোদীজি ফসল বীমা যোজনা চালু করেছেন, নরেন্দ্র মোদী মিনিমাম প্রাইস রিপোর্ট চালু করেছেন, আমাদের বিপ্লব কুমার দেব যে ত্রিপুরা রাজ্যে কৃষকদের জন্য সহায়ক মূল্যে ধান ক্রয় করছেন। এই বাস্তবটা আমরা দেখতে পাচ্ছি। ভারতীয় জনতা পার্টি আমরা সরকারের পাশে আছি। ভারতীয় জনতা পার্টি কৃষকদের স্বার্থে লড়াই করবে, এই ভণ্ডদের মুখোশ খুলে দেবে। হাট বাজার বসছেই বসবে, হাট বাজার বসছেই বসবে, খুলবে। স্বাভাবিক জীবনটা শব্দের আসছে তো কেনাকাটা হচ্ছে। দাঁড়াও না। ভারতীয় জনতা পার্টি তথা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন কোনোরকম প্রগতিশীল সংস্কার হাতে নেন, তখনই বিপদগামী আভ্যন্তরীণ বিরোধে জেরবার রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কংগ্রেস, সিপিআইএম, শারদ পাওয়ারের এনসিপি এবং দিল্লির তথাকথিত বিপ্লবী মুখ্যমন্ত্রী, তারা দিল্লিতে শাহিনবাগ থেকে শুরু করে সর্বত্রই তারা নরেন্দ্র মোদীজির বিরুদ্ধে তারা এক হয়ে যান, যদিও অন্য সময় তারা এক জায়গায় দাঁড়াতে পারেন না। আজকের যে ধর্মঘট ডাকা, এটা অত্যন্ত অনৈতিক এবং এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড গেম। আপনারা জানেন জাতীয় কংগ্রেস 2019 সালের যে নির্বাচনী প্রতিশ্রুতিতে উল্লেখ করেছিল, তারা সরকারে এলে কৃষকদের সংস্কারের স্বার্থে তারা এই মান্ডি প্রথা তুলে দেবে, তারা এই কৃষির যে বিপণন তার বাণিজ্যিকরণের জন্য সচেষ্ট হবে। এবং রাহুল গান্ধীজি একবার কংগ্রেস শাসিত মুখ্যমন্ত্রীদেরও বৈঠকে ডেকে কৃষি সংস্কারের ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন। এনসিপির শারদ পাওয়ার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে চিঠি লিখে কৃষি সংস্কারের জন্য তিনি অনুরোধ করেছিলেন। দিল্লির কেজরিওয়াল তিনিও এই ধরনের একটা উদ্যোগ নিয়েছিলেন। অথচ নরেন্দ্র মোদীজির সরকার যখন কৃষকদের স্বার্থে 3টি আইন প্রণয়ন করেছেন, তখন শুধুমাত্র রাজনৈতিক অস্তিত্বের স্বার্থে যারা পুর নির্বাচন, বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে হেরে গিয়ে জনবর্জিত হয়ে গেছে, তারাই এখন দিল্লির দরবারে নাটক দেখাতে শুরু করেছে। ভারতবর্ষের মানুষ এবং কৃষকরা তাদের এই নাটকবেলা বুঝে গেছে এবং এই জন্যই গতকালকে একজন কৃষক নেতা তাদের পাশে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই বলে রাজনৈতিক দলগুলিকে বার্তা দিয়েছে। তারপরও নিজের অস্তিত্ব দেখার জন্য লজ্জার মাথাকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীজি তিনি কৃষকদের স্বার্থে তথাকথিত কথা বলছেন। তিনি কি বলছেন না বলছেন তিনি না বুঝলেও ভারতবর্ষের মানুষ তা বুঝে গেছে। সিপিআইএম হচ্ছে ভণ্ডের দল, এরা চিরকালই ভণ্ড, এরা মুখে বলে এক, ওদের মনে আরেক। সিপিআইএম এখন কংগ্রেসের লেজুর বৃত্তি করছে।
এখানে তারা সংবিধান দিবসে তারা ভারত বন্ধ ডেকেছে। আজকেও তারা নিজেদের রাজনৈতিক অস্তিত্বের জন্য কৃষকদের পেটে লাথি মারার ষড়যন্ত্র করার জন্য তারা আজকে এই ধর্মঘট ডেকেছে। ভারতীয় জনতা পার্টির সদর জেলা বিজেপি এই সিপিআইএমের এই অপসংস্কৃতির বিরুদ্ধে আপসহীন লড়াই করবে। আমরা মানুষের দ্বারে দ্বারে যাব, মানুষের কাছে যাব, গিয়ে বুঝাবো এই 3টি আইন কোনোভাবেই কৃষকদের স্বার্থ বিরোধী নয়, বরং আমাদের রাজ্যের কৃষকরা বিপ্লব দেবের নেতৃত্বাধীন সরকারের কাছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করছে, কারণ তারা মিনিমাম প্রাইস সাপোর্টের মধ্যে ধান বিক্রি করতে পারছে, তাদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে। এই ত্রিপুরায় এই ধর্মঘট একেবারেই অপ্রয়োজনীয়, অনৈতিক। তারা ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলছে, সেম তাদের। তারা গণতন্ত্রের নামে কৃষকদের স্বার্থ নিয়ে ছিনিমিনি করছে। আমরা তাদের ধিক্কার জানাই এবং সমগ্র রাজ্যবাসী আজকে সকাল সকাল ঘৃণা ভরে তাদের বন্ধ প্রত্যাখ্যান করে স্বাভাবিক জনজীবন বজায় রাখছেন। সমিতি রিপোর্ট এবিপি আনন্দ কিদা ইয়ে কথা তো জানতো তো দিত না আমরা দেখবেন কি বলবো বিসমিল্লাহ করে ও এমন খাওয়া আইতা যাইছে আমরা বটল দিই হ্যাঁ 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 भारत माता
না আর মাথা কামেছে থামে দিচ্ছি কলকাতা এই কর্মশালা বন্ধের বিরুদ্ধে সারা ভারতবর্ষী ব্যাপী মানুষের প্রত্যাখ্যান করেছেন। ত্রিপুরা রাজ্যের জনগণও এই বন্ধ প্রত্যাখ্যান করেছেন এবং ত্রিপুরা সড়ক পরিবহন নিগম প্রতিদিনের মধ্যেই এই বন্ধে যাতে যাত্রী পরিষেবা ব্যাহত না হয়, জনজীবনে যাতে কোনো না হয়, চলাচলের ক্ষেত্রে কোনো বাধা না হয়, সেক্ষেত্রে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের সমস্ত সার্ভিস 14টা সার্ভিস এবং যে কন্ট্রাক্ট সার্ভিসগুলি আছে যেগুলি চালু ছিল আজকেও থাকবে। দূর দূরান্তে যে দূরপাল্লা যে গাড়িগুলি আগরতলা থেকে সাবরুম, আগরতলা থেকে বিলুনি, আগরতলা থেকে উদয়পুর, আগরতলা থেকে কমলপুর হয় সেই সার্ভিসগুলি আজকে যথারীতি চালু হয়ে গেছে এবং টাউন বাস পরিষেবাও এখন কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং আগরতলা মহারাজা বিমানবন্দর থেকে যে দুটো সার্ভিস আছে আগরতলা নাগরজলা ভায়া মোটর স্ট্যান্ড হয়ে সেই গাড়িগুলি চলবে। আর অন্যান্য যেগুলি চন্দ্রপুর আইজিটি থেকে মহাকরণ যে গাড়িগুলি যেত সেগুলি যাবে। রানীখামার থেকে তারপর বাজারঘাট রেল স্টেশন থেকে বিমানবন্দর যে গাড়িগুলি চলে প্রতিদিন সেগুলি আজকে যথারীতি চলবে। আমার বিশ্বাস জনগণ এই বন্ধ বিরোধিতা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং বিরোধিতা করবেন পূর্বের মতোই। এবং আমরাও টিআরটিসির পক্ষ থেকে সমস্ত পরিষেবা এবং যাত্রী পরিষেবা আমরা চালু রাখছি পূর্বের মতোই। আজকে সমস্ত রুটের সমস্ত গাড়িগুলি চলবে, আগে গতকালকে যেগুলি চলেছিল সেগুলি আজকেও চলবে। বন্ধে কোনো রকম প্রভাব পড়েনি, পড়বেও না। আগামী দিনও আমার মনে হয় এই ধরনের কর্মশালা বন্ধে জনগণ সক্রিয় অংশগ্রহণ এবং ভূমিকা গ্রহণ করবে এবং বিরোধিতা করবে। বিগত দিনের এমনিতে বিভিন্ন রুটে সবসময় টিআরটিসি যেহেতু সরকারি পরিবহন ব্যবস্থার মধ্যে এটা আছে, এটা একটা দায়িত্ব আছে আমাদের জনগণকে পরিষেবা দেওয়া, যাত্রী পরিষেবা দেওয়া। সেক্ষেত্রে যাত্রীর সংখ্যা অনেক সময় কিছুটা কম থাকে। তো আজকে জানি না, আজকে তো আমাদের ওই দূরপাল্লা গাড়িগুলি রওনা হয়ে গেছেন। আমি যতটা শুনেছি যাত্রী ছিল, কারণ অফিস যাত্রী যারা বা নিত্য যেদিন যারা প্রয়োজনে গাড়ি ব্যবহার করে থাকেন, এই পরিবহন ব্যবস্থার সঙ্গে অংশীদার হয়ে থাকেন, তারা কিন্তু প্রতিদিনই গাড়ি ব্যবহার করে। তো আজকেও ওই বন্ধের দিনে আমার মনে হয়, কারণ বন্ধের সমস্ত কিছু খোলা থাকবে, অফিস, হাট, বাজার, স্কুল, কলেজ, স্কুল খুলে গেছে এখন, কলেজে এবং দোকানপাট, অফিস সব খোলা থাকবে। কাজে যারা এই অফিসে যাবেন, ব্যবসার ক্ষেত্রে যাবেন, সেই যাত্রীরা নিশ্চয়ই আমাদের টিআরটিসি পরিবহন ব্যবস্থা গ্রহণ করবেন অন্য দিনের মতো। আমাদের পাশে ছিলেন, ধন্যবাদ আপনাদের, কারণ আমরা বন্ধে বিশ্বাসী না, আপনারা সেই জায়গাটা প্রত্যাখ্যান করেছেন। একদম প্রশাসনিক অনুকূলে আমরা সাংগঠনিকভাবে আপনাদের পাশে আছি, কোনো কিছু সমস্যা হবে না। বন্ধ করলে
আজকে গিয়ে খেতে পারবো, হয়তো আরো বেশি করে খাবো যেহেতু বন্ধের দিন। কিন্তু সাধারণ মানুষের কথা আমাদের ভাবতে হবে। সমস্যা হতেই পারে, রাজনৈতিক প্ল্যাটফর্মে সমস্যা থাকবে, আলোচনায় সমস্যা। আমি বন্ধের মধ্যে দোকান সেটা তো আমরা কি বলবো আপনাদেরকে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। কারণ আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি সেটা প্রতিদিন 11টা, 11:30, 12টা আগে খুলেন না, কারণ তারা সারাদিনের জন্য আসেন। তা আমি দেখলাম, আমি সেন্ট্রাল রুটে গেলাম, তারপরে ওই দিকে আমরা ছিলাম, সেখানেও দেখলাম প্রায় দোকানপাট ধীরে 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 সমস্ত কিছু খুলে নিচ্ছে। তার মধ্যে যদি একটা পার্সেন্টেজ নাও খুলে থাকেন, তারা বুঝতে পারবেন যে আগামী যদি আবারও কখনো ওনারা সে কর্মনাশা বন্ধ ডাকেন, তাহলে বুঝবেন যে আমরা ওনাদের পাশে আছি, ওনারা আশ্বস্ত হবেন যে আমরা বন বিরোধিতা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা বিশ্বাস আজকে স্বল্প দোকান খুলে যাবে এবং সব ব্যবসায়ীরা নিশ্চিন্তে আজকে ব্যবসা করবে। ধন্যবাদ। গাড়ির চাকা করছে বিজেপি 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 আজকের টাকা সর্বনাশা উড়া লেছিল কিদা কিদা ইয়ে কথা জানতে তো দিত না দেখবেন কি দেখো আজকের বন কিভাবে দেখছেন আপনারা জানেন, সারা ভারতবর্ষের মধ্যে আমাদের যে লোকপ্রিয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী যখন সারা বিশ্বের মধ্যে আমাদের ভারতবর্ষকে একটা বৃহৎ জায়গায় পৌঁছানোর জন্য যে চেষ্টা ভাবনা চালিয়ে যাচ্ছেন এবং ভারতবর্ষের উন্নয়নকে সারা বিশ্বের মানুষ যেভাবে গ্রহণ করছে, সেটা এ ভারতবর্ষের কিছু বিরোধী দল আমাদের প্রধানমন্ত্রীর কার্যকলাপকে মানুষের সামনে কালিমালিপ্ত করার জন্য কিছু কৃষককে তারা সঙ্গে নিয়ে একটা বন্ধ ডাকার যে চিন্তা ভাবনা করেছে, সে বন্ধের ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে ধিক্কার জানায়, সম্পূর্ণভাবে সে বন্ধকে বিরোধিতা করছে। কেননা এই বন্ধকে সমর্থন জানিয়েছে এই দেশের কিছু বিরোধী দল, কংগ্রেস, সিপিএম থেকে শুরু করে এই সমস্ত বিরোধী দল ওই কিছু তাদের কৃষকদেরকে সঙ্গে নিয়ে এই বন্ধ ডেকেছে। আপনারা জানেন, আমাদের প্রধানমন্ত্রী 2014 সালে যখন দিল্লির গদিতে বসেছেন, গদিতে বসার পর যেটা 70 বৎসরের কংগ্রেস এবং সিপিএমের যে সরকার বিগত দিনে যে দিল্লিতে ছিল, তারা কৃষকদের জন্য কোনো কিছু করতে পারেনি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর কৃষকদের জন্য বার্ষিক 6,000 টাকার যে অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে, তাছাড়া কৃষকদের জন্য ফসল বীমা থেকে শুরু করে কৃষকদের কিষাণ কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু বিষয় আমাদের প্রধানমন্ত্রী, যেটা সারা ভারতবর্ষে 70 বৎসরের কংগ্রেসীরা করতে পারেনি, সেটা আমাদের প্রধানমন্ত্রী করে দেখিয়েছে। এবং তাদের যেহেতু রাজনীতির করার
যে সমস্ত বিরোধীরা রয়েছে তাদের যেহেতু রাজনীতি করার কোনো মাঠ নেই, রাজনীতি করার যে তাদের যে চিন্তা ভাবনা ছিল সেটা যেহেতু তারা হারিয়ে ফেলেছে, ওই সমস্ত নেতাদেরকে টিকিয়ে রাখার জন্য, নেতাদের রাজনীতি করার জন্য, আমাদের প্রধানমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য, কিছু কৃষকদের সঙ্গে নিয়ে তার রাজনীতি করার জন্য, একটা মানুষেরকে গরিব মানুষদের পেটে লাথি মারার জন্য একটা বন্ধ থেকে দিয়েছে। আমরা সম্পূর্ণভাবে এটা বিরোধিতা করছি এবং বন্ধকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা আগামী দিনে এই বন্ধ যাতে সারা ভারতবর্ষের মধ্যে কোনো রাজনৈতিক দল না করতে পারে সেটা আমরা আজকে ভারতীয় জনতা পার্টি মাঠে নেমে সেটা সমস্ত ত্রিপুরাবাসীকে এবং সারা ভারতবর্ষবাসীকে আমরা জানান দিতে চাই। আজকে কি বাস সব চলবে আপনাদের? সমস্ত রুটের বাসই আমরা চলছে সকাল থেকে। সাবরুম, বিলিনা, যতনবাড়ি, অমরপুর সব দিকে গাড়ি যাচ্ছে। পাশাপাশি ওইদিকে ধর্মনগর, খোয়াই, কমলপুর ওইদিকেও গাড়ি যাচ্ছে। আমাদের সমগ্র ত্রিপুরা রাজ্যে গাড়ি চলবে এবং আমরা জনগণের কাছে আমরা আবেদন করব, আপনারা আজকের দিনে বন্ধ পালন না করাতে আমরা খুবই খুশি। জনগণ এখানে মাঠে নেমেছে, রাস্তায় গাড়ি ঘোড়া চলছে। আমরা যথারীতি গাড়ি সাবরুম পর্যন্ত গিয়ে পড়েছে এবং সাবরুম থেকে গাড়ি আসছে। বিভিন্ন রুটে আমাদের আজকে যাত্রী পরিষেবা আছে। কোথায় যেতে আসলেন আপনার? আমরা যাইতেছি ডিমাপুর। আজকে তো সারা রাজ্যে একটা বন্ধের একটা ডাক দিয়েছে, তো তারপর কোন ধরনের অসুবিধা কি আপনাদের হয়েছে? আসেন নিরাপত্তা কিরকম ধরনের ব্যবস্থা আছে রাস্তার মধ্যে? এমনি তো কোনো পুলিশ টুলিশ পাইছি না, না হলো মানে রাস্তাটা ক্লিয়ার হয়েছে। বা স্টেশনের মধ্যে কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা আছে কি এখন? না, স্টেশন তো এমনি তো কোনো না ঠিক আছে। কি মনে করেছেন বন্ধ কি সবাই মানবে আজকের বন্ধটা? দেখা যায় তো না মানানোর কতই আছে। কিসের জন্য আজকে এই বন্ধটা ডাকলো? এটা ওই কৃষি তো নাম লাগে পরে কতটুকু মনে করেন কৃষকদের উন্নয়নের মধ্যে আজকে যে বন্ধটা ডাকলো, বন্ধের পরে কতটা উন্নয়নের মধ্যে আসবে তাদের?
এটাও সেটি সঠিক সিদ্ধান্ত। আপনার নাম? রঞ্জিত। অবিলম্বে কৃষিয়ান বাতিল করতে হবে, কৃষিয়ান বাতিল করতে হবে, অবিলম্বে কৃষিয়ান বাতিল করতে হবে, নইলে সংগ্রাম বাতিল করতে হবে, অবিলম্বে কৃষিয়ান বাতিল করতে হবে, নইলে সংগ্রাম, নইলে বাতিল হটাও, বাতিল হটাও, বাতিল হটাও, বাতিল হটাও, বাতিল হটাও, নইলে সংগ্রাম, নইলে আন্দোলন, নইলে বিক্ষোভ, নইলে অবরোধ। রাহুল গান্ধী, রাহুল গান্ধী, বন্দে মাতরম, নইলে হরতাল, নইলে আন্দোলন, অবিলম্বে কৃষিয়ান বাতিল করতে হবে, নইলে হরতাল চলবে, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, আরে আরো জোরে, আরো জোরে, লড়তে করো, লড়তে করো, কৃষকের সাথে, কৃষকের সাথে, কৃষকের সাথে, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, নইলে অবরোধ, নইলে আন্দোলন, নইলে বিক্ষোভ। সমর্থন করছি এই কারণে, সংখ্যার জোরে মোদির চালিত বিজেপি সরকার কৃষকদের সর্বনাশের জন্য যে কৃষক আইন লাগু করেছেন, এই কৃষক আইন কৃষকদের জন্য সর্বনাশের মূল কাণ্ডারি। তার পাশাপাশি আপনারা সবাই অবগত আছেন, যারা অন্নদাতা, দেশের যারা অন্ন দিয়ে থাকেন, আমরা যে অন্ন খেয়ে বেঁচে থাকি, এই অন্নদাতাদের পেছন থেকে ছুরি মারছে এই বিজেপি সরকার। তারই প্রতিবাদে কৃষকদের পাশে আমরা দাঁড়িয়ে আমরা এই বন্ধকে সমর্থন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বন্ধের সারা রাজ্যে সম্পূর্ণভাবে এই বন্ধ জনগণ সমর্থন করেছেন। অ্যাকচুয়ালি আমরা তো এই বন্ধে সবসময় সমর্থন করেছি, আগেও করেছি, যেহেতু কৃষক এসে আমাদের মেরুদণ্ড, কৃষক ছাড়া আমাদের মানুষের খাওয়া রুটি সব কিছুর উপর ডিপেন্ড করে আমাদের সরকার। সেই জুমলাবাদ সরকার, মোদী সরকারের কি বলবো, দেশের কি বর্বরতার জন্য কৃষকরা আজকে মানে ওরা যে টাকা রোজগার করবে সব রোজগারই চলে যাচ্ছে গভর্নমেন্টের টাকা। আর কৃষকরা আন্দোলনকে আমরা সবসময় সমর্থন করি, আজও করেছি। আমরা এখানে প্রেসিডেন্ট করতেছিলাম, কিছু বিজেপি দুষ্কৃতিকারীরা এসে হামলা চালানোর জন্য ওরা চেষ্টা করেছিল, কিন্তু তাইনি। আমাদের যুব কংগ্রেসের ওয়ার্কার সবাই ছিল আজকের প্রোগ্রাম। আর আমরা সবসময় কৃষকের পক্ষে আছি, থাকবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি
বিজেপি সরকারের যে মানে কি বলবো অর্থনৈতিক অবস্থা তো সব ধ্বংস করে ফেলেছে। কৃষকরা রুটি রোজগারের ব্যাপার এটাও নষ্ট হয়ে গেছে। এই বনটাকে সর্বোত্তম সমর্থন আমরা করছি, এখনো করব, আগামী দিনেও কৃষকের পক্ষে আমরা থাকবো। আপনার নাম আর ডেজি হ্যাঁ, আপনার নাম আর ডেজি আমি ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট, আমার নাম সুব্রত। सोनिया गांधी जिंदाबाद, सोनिया गांधी जिंदाबाद, मोदी हटा, कृषक बचाओ, मोदी हटा। बीजेपी हटाओ, बीजेपी हटाओ, मोदी वंदे मातरम, वंदे मातरम। हटाओ, हड़ताल, 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 हड़ताल। राहुल गांधी हाय हाय, राहुल गांधी हाय हाय, राहुल गांधी हाय हाय, राहुल गांधी ची 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 ची, राहुल गांधी तू तू, राहुल गांधी मोदी हटाओ, मोदी हटाओ, मोदी हटाओ, मोदी हटाओ, मोदी हटाओ, मोदी हटाओ। ওয়েস্ট ত্রিপুরার কন্টেক্সটে বলছি,
যে ভারত বন্ধ যেটা আছে সকাল 6টা থেকে চলছে, বা এখানে যে পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন, আর এখনো পর্যন্ত বন্ধকে নিয়ে কোনো আনওয়ান্টেড বা অপ্রীতিকর ঘটনা হয়নি। পিসফুল আছে, আমরা এডিকুয়েট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেছি, কোনো অসুবিধা নেই। কোনো পিকেটিং হচ্ছে কি বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি পিকেটিং এ? পিকেটিং এর এখনো পর্যন্ত আমাদের কাছে খবর নেই, তো দু একটা জায়গাতে আমি শুনতে পেয়েছি যে চেষ্টা করছে বা এরকম কিছু, তো আমরা সেটা লিগ্যাল অ্যাকশন নেব। যে কোনো পিকেটার বা পিকেটিং করছে, আমরা অ্যাকর্ডিং টু ল আমরা অ্যাকশন নেব। আপনাদের সাথে যোগাযোগ করেছে? গতকালকে থেকে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো আধিকারিক আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। কারণ আমাদের যে দাবিটা নিয়ে আমরা গতকালকে থেকে এখন পর্যন্ত যে আন্দোলন করেছি, কিন্তু এই সম্পর্কে সরকারের তরফ থেকে আজ পর্যন্ত কেউ কোনো আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। যার কারণে আমরা রাজ্য সরকারকে জানান দিতে চাই, আমাদের এই যে দাবি, সেই দাবি সম্পর্কে রাজ্য সরকারের অবস্থান কি আমরা তা জানতে চাই। কিন্তু যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে আমাদের দাবি সম্পর্কে কোনো সাড়া না দেয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই আন্দোলন চলতে থাকবে। যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার আমাদের জন্য চিন্তা না করে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের আন্দোলনটা চলবে। কারণটা হলো, রাজ্য সরকারকে আমরা বারংবার অনুরোধ করেছিলাম, এবং আপনারা জানেন যে গত 3 অগাস্ট আর 3 অক্টোবর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা মহাকরণে মিলিত হয়েছিলাম, এবং ওই সময় আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমাদের দাবি সনদ তুলে দিয়েছিলাম। তখন রাজ্য সরকার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিল যে 1 থেকে 2 মাসের মধ্যেই রাজ্য সরকার আমাদের জন্য একটা স্থায়ী সমাধান করবে। কিন্তু আজ পর্যন্ত 2 মাস অতিক্রান্ত হওয়ার পর রাজ্য সরকারের তরফ থেকে আমাদেরকে স্থায়ী সমাধান করার জন্য কোনো কিছু চিন্তা করা হয়নি, এবং তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। যার কারণে রাজ্য সরকারের যে আমাদের প্রতিশ্রুতি এবং মুখ্যমন্ত্রী যে মৌখিক প্রতিশ্রুতি, সেই সম্পর্কে আমাদের এখন প্রশ্ন চিহ্ন। তারা কি আদৌ আমাদের জন্য সত্যি কিছু একটা করতে চায়? কারণ আপনারা জানেন, আমরা যখন সুপ্রিম কোর্টে কেস করেছিলাম যে দীপক গুপ্তার জাজমেন্টকে মান্যতা দিয়ে, তখন একটা জায়গাতে 127 প্যারা নিয়ে আমাদের কিছুটা কনফিউশন ছিল, সেটা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে আবেদন করেছিলাম। যখন আমাদের আবেদন ছিল সুপ্রিম কোর্টে, তখন সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্য সরকারকে এই 10,323 সম্পর্কে কী করতে চায় তা জানার জন্য একটা নোটিশ করেছিল। পরবর্তীকালে 22 জুলাই রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে অ্যাফিডেভিট করে জানানো হয় যে তারা এই 10,323 সম্পর্কে একটা কিছু করতে চায়, এবং নন টেকনিক্যালি তারা গ্রুপ সি এবং গ্রুপ ডি জন্য একটা ব্যবস্থা করতে চায়। কিন্তু তাই নিয়ে আমাদের একটা প্রশ্ন, যে চাকরিটা আমরা ইন্টারভিউর মাধ্যমে নির্দিষ্ট একটা সার্ভিস রোডের মাধ্যমে নির্বাচিত হয়ে চাকরিতে যোগদান করেছিলাম, একটা কেসের মাধ্যমে সেই চাকরিটা বাতিল হয়ে যায়। তো রাজ্য সরকারের কাছে আমার প্রশ্ন, যদি এই চাকরি যদি বাতিল হয়, উইদাউট ইন্টারভিউতে রাজ্য সরকার যে চাকরিটা নিতে যাচ্ছে, সেই চাকরিটা স্থায়ী থাকবে কীভাবে? যে সার্ভিস রোডের চাকরি বাতিল হয়ে যায়, উইদাউট সার্ভিস রোড সেই চাকরিটা তো প্রশ্ন চিহ্ন।
যদি আমাদের জন্য তারা কিছু একটা করতে চায়, তখন তারা সুপ্রিম কোর্টে যদি আবেদন করত, এই শিক্ষকদেরকে রাজ্যের শিক্ষা উন্নয়নের জন্য আমার দরকার, যদি তাদেরকে আপনারা সুযোগ দেয়, আমি তাদের যে সমস্ত কোয়ালিফিকেশনগুলি দরকার সেরকম কোয়ালিফিকেশন উপযুক্ত করে আমি তাদেরকে কন্টিনিউশন করব। যদি এইরকম দিত হয়তোবা তখন সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে অ্যালাউ করতে হলে, কিন্তু রাজ্য সরকার তখন সেইভাবে তার এফিডেভিটটা জমা দেয়নি। উল্টা এফিডেভিটে এমনভাবে দেওয়া হলো যাতে সুপ্রিম কোর্ট আরও বলল যে আমাদের কোনো কোয়ালিফিকেশন নেই শিক্ষকতা করার জন্য। আপনারা দেখছেন গতকালকে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী একটা জায়গাতে বলেছে যে আমাদের চাকরিটা আমাদের যোগ্যতা নিয়ে চলে যায়নি, সরকারের রিভাইস এমপ্লয়মেন্ট পলিসির কারণে এই চাকরিটা চলে যায়। এখন প্রশ্ন হলো, তো আমার যোগ্যতা নিয়ে এতদিন বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন নেতা মন্ত্রী তারা প্রশ্ন করলো আমরা নাকি পূর্বতন সরকারের পাপের পূজা, অযোগ্য আমরা যোগ্য না অযোগ্য সেটার জবাব কে দিবে, সেটার উত্তর কে দেবে? যোগ্য না অযোগ্য সেটার জবাব দিলে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ের যিনি শাসক প্রধান তিনি এবং গার্জেন, স্টুডেন্টের গার্জেন তারা আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করতে পারে। যদি আমাদের যোগ্যতা নিয়ে কখনো কোনো প্রশ্ন চিহ্ন থাকে তাহলে আলাদা ব্যাপার। যদি স্টুডেন্ট এবং গার্জেনের তরফ মন্ত্রিসভা থেকে কীভাবে বলতে পারে যে ওনারা অযোগ্য, পাপের বোঝা? আবার গতকালকে উনি স্বীকার করলো যে তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, একটা সার্ভিস রুলের কারণে তাদের চাকরিটা চলে যায়। উনি এও জানে যে সার্ভিস রুলের কারণে চাকরিটা চলে যায়, তাহলে কীভাবে উনি আবার সুপ্রিম কোর্টে গিয়ে উইদাউট সার্ভিস রুলে চাকরি দেওয়ার জন্য আবেদন করতে পারে? এগুলো তো প্রশ্ন থাকতেই পারে। যাই হোক, আমি বলতে চাই রাজ্য সরকারের কাছে আপনারা দেওয়ার প্রতিশ্রুতি এবং আপনারা আমাদের জন্য যদি কিছু একটা করতে চায় তাহলে এক্ষুনি আপনাদের সময় আমাদের জন্য কিছু একটা করুন এবং সেটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা ঘোষণা করুন। ধন্যবাদ। স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে, অবিলম্বে আমাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে, অবিলম্বে আমাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে। এই গণঅবস্থান, এই গণঅবস্থান, এই মহাগণ অভিযান, এই মহাগণ অভিযান, এই শিক্ষা ভবন ঘেরাও, এই শিক্ষা ভবন ঘেরাও। We want justice. অবিলম্বে আমাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে, অবিলম্বে আমাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে, অবিলম্বে আমাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে। এই গণঅবস্থা জানেন যে গতকাল থেকে আমাদের গণঅবস্থান শুরু হয়েছে আমাদের স্থায়ী চাকরির দাবিতে। একসঙ্গে 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের স্থায়ী ব্যবস্থা করার কথা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে দেখা করে এটা বলেছিলাম এবং উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন 2-1 মাসের মধ্যে ব্যবস্থা করবেন। কিন্তু গত 3রা ডিসেম্বর 2 মাস পেরিয়ে গেল, সরকার প্রধান কিছু বললেন না। আমরা গণঅবস্থানে সেই চাকরির দাবিতে, আমাদের স্থায়ী চাকরির দাবিতে একসঙ্গে আমাদের সমস্ত চাকরিচ্যুত শিক্ষকদের একসঙ্গে স্থায়ী ব্যবস্থা করা এবং মৃত শিক্ষকদের পরিবার একটি করে টাইম বানিয়ে চাকরি দেওয়ার দাবিতে আমরা গতকাল থেকে আমরা গণঅবস্থানের ডাক দিয়েছি 3টি সংগঠন, জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,000 থেকে। গতকালকেও কোনো রকম সরকারের তরফ থেকে কোনো বার্তা আসেনি, ওনারা কিছু বলেননি এবং আসেননি। আজকে আমাদের দ্বিতীয় দিনের গণ অবস্থান চলছে। এখন পর্যন্ত ওনাদের কাছ থেকে কোনো রকম আশার বাণী বা বিবৃতি বা কোনো রকম
কিছু একটা বলা, আমাদের প্রতি কোনো মানে ওনাদের কর্ণপাতই হচ্ছে না, ওনারা কানেই তুলছেন না আমাদের কথা। আমরা তো দেখি ওনারা কতদিন আমাদেরকে এখানে বসিয়ে রাখেন, ওনারা আমাদেরকে কতদিন এইভাবে আন্দোলনে বসিয়ে রাখেন, কারণ ওনারা আমাদের যতক্ষণ স্থায়ী ব্যবস্থার ব্যাপারে কিছু না বলছেন, আমাদেরকে লিখিত প্রতিশ্রুতি না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা গণ অবস্থান থেকে উঠবো না। এবং এখন ওনাদের সরকার চিন্তা করবে আমরা কখন উঠবো এখান থেকে। সরকারের উপরে এই দায়িত্ব চাপালাম, সরকারের উপরেই আমরা দায়ভার দিলাম যে আপনারা আমাদেরকে স্থায়ী ব্যবস্থা করবেন, কখন করবেন। আজকে যদি করেন তাহলে কালকেই আমরা আন্দোলন প্রত্যাহার করব। এবং আজকে দ্বিতীয় দিন চলছে, এখন পর্যন্ত কোনো রকম সরকারের কোনো সহানুভূতি বা কোনো রকম কথাবার্তা বা আমাদের সঙ্গে আমাদের কাছে আসার কিছু বলেননি, কোনো মাধ্যম থেকেই আসে। ফলে আমরা গণ অবস্থান চালিয়ে যাচ্ছি।
thok manai di Hambai Hardware and Handicraft. Khumulungni dugmani hatiwo norno nasingi tongo hukumu mukumuni maniti manthuli tongo oro langa khutruk chempai kaseleng khumdola bailing tei riwasaro hatang shukhano no no yawi norni kayai panda borom bima panda birthday tei mukumu yaphalai thini o manibai kha kochom ladi hatang shukhano no no yawi rutuk pangoni kumas o manirokni bagai tabungno phadi khumulung dugmali hati block number 2 115 number stall boro jadunung boro hukumuno sinidi tai hukumuno mathangai nyarak thini nangbo yakhili ungphaji Nursing pori namo chungoi tongnai joto class 12 pass khlaijak mare kising song kaham college te kaham course rokno pori na bagai kaham kaisa ni koma angkha Gothomi School College of Nursing Karnataka hapangni gosumung manjak te RGUHH Karnataka State Nursing Council Bangalore and India Nursing Council New Delhi ni affiliation manja o college o tabuk admission talangjagoi tongo BSc Nursing, MSc Nursing, PCBSc Nursing te GNM Nursing o kaibri kursa tabok admission na harjagai tongo. Thinango nurse engai luko swai murunani bagai class sekheno o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainani bagai bisibure PBBSc Nursing ni bisiknui ni course MSc Nursing bo basic ni course te GNM Nursing ni bagai basic thamono complete khlai manbainai course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape ka hamru jaknai taklaini admission ungnai rokni bagai abuno karibo ST SC te OBC rokni bagai hapangni stipend baino course khlai manbainai Gothomi School College of Nursing ni Nikuma Shankaramot Road Mahalakshmipuram Layout Bangalore Haike tai tamuno narsing tongsinai o kaham college admission nawai poriwai langmani thinangno shnamnani bagai tabukno koktupai kurungbadi 8415095717 8837414216 Sipahi Jola Hangkoni Bisramgon Satio Fake Kaksangi Lenglanani Bagai Kaisano Nikuma Lenglama Hotel and Restaurant Oro Mathugo Mui Borok Cha Borok Te Dale Dal Bereni Mui Kaham Cha Kothogrok Abono Karibo Norokni Nokrogo Kailai Panda Jerai Busa Abul Shuma Panda Asaima Shalni Jamung Te Juda Juda Panda Rogo Catering Te Mamui Nake or Chef Rock Manthogri Jagai Tongo Sipahi Jola Thani Jesa Thayo Phaibo Lenglanani Bagai Orono Phai Khasrangai Thangpai Baidi Lenglama Hotel Tea Restaurant Thani Nikuma Bisramgon Hati Petrol Pump opposite Lenglama Hati Sipahi Jola Tripura Catering ni bagai kurungbadi phone number 8974305607 or number এখানে এখন লঞ্চই নাই আপনি গেলে এদিকে দেখতে পারবেন খালি আমরা উত্তরাঞ্চল
জনতা পার্টি কংগ্রেস এবং সিপিআইএমের তথাকথিত রাজনৈতিক অস্তিত্ব লড়াইয়ের জন্য যে ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলছে, বন্ধের পক্ষে কথা বলছে, আমরা তাদের ধিক্কার জানাই। কংগ্রেস যেখানে 2019 সালের সর্বভারতীয় ইস্তাহারে কৃষকদের শস্যের বাণিজ্যিকীকরণের কথা বলেছিল, সংস্কারের কথা বলেছিল, কেজরিওয়াল যেখানে দিল্লিতে উদ্যোগ নিয়েছিল, ভারত পাওয়ার যেখানে কৃষকদের স্বার্থের জন্য দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতকে চিঠি লিখেছিল, লালু প্রসাদ যাদব যখন এই কৃষি সংস্কারের জন্য কথা বলেছিল, আর সেই ফুইফুর নেতাগুলো জনবর্জিত হয়ে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব হারাতে বসে তারা কৃষকদের স্বার্থে কথা বলার চেষ্টা করছে। এই হচ্ছে বিরাট তপস্বী, এই হচ্ছে ভণ্ডামি। এই ভণ্ডামির মুখোশ খুলতেই আমরা রাস্তায় নেমেছি। আর নরেন্দ্র মোদীজি ফসল বীমা যোজনা চালু করেছেন, নরেন্দ্র মোদী মিনিমাম প্রাইস রিপোর্ট চালু করেছেন, আমাদের বিপ্লব কুমার দেব যে ত্রিপুরা রাজ্যে কৃষকদের জন্য সহায়ক মূল্যে ধান ক্রয় করছেন। এই বাস্তবটা আমরা দেখতে পাচ্ছি। ভারতীয় জনতা পার্টি আমরা সরকারের পাশে আছি। ভারতীয় জনতা পার্টি কৃষকদের স্বার্থে লড়াই করবে, এই ভণ্ডদের মুখোশ খুলে দেবে। চলো 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 আগে 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 গাড়ি ডেবারটা আমি আরেকদিন ভালো গাড়ি নষ্ট হাট বাজার বসছে বসবে, হাট বাজার বসছে বসবে, খুলবে। কথা বল, বাধা দেয় নাই তো? স্বাভাবিক জীবন যেটা শব্দের আসছে তো কেনাকাটা হচ্ছে। দাঁড়াও না। ভারতীয় জনতা পার্টি তথা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন কোনোরকম প্রগতিশীল সংস্কার হাতে নেন, তখনই বিপদগামী আভ্যন্তরীণ বিরোধে জেরবার রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কংগ্রেস, সিপিআইএম, শারদ পাওয়ারের এনসিপি এবং দিল্লির তথাকথিত বিপ্লবী মুখ্যমন্ত্রী, তারা দিল্লিতে শাহিনবাগ থেকে শুরু করে সর্বত্রই তারা নরেন্দ্র মোদীজির বিরুদ্ধে তারা এক হয়ে যান, যদিও অন্য সময় তারা এক জায়গায় দাঁড়াতে পারেন না। আজকের যে ধর্মঘট ডাকা, এটা অত্যন্ত অনৈতিক এবং এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড গেম। আপনারা জানেন জাতীয় কংগ্রেস 2019 সালের যে নির্বাচনী প্রতিশ্রুতিতে উল্লেখ করেছিল, তারা সরকারে এলে কৃষকদের সংস্কারের স্বার্থে তারা এই মান্ডি প্রথা তুলে দেবে, তারা এই কৃষির যে বিপণন তার বাণিজ্যিকরণের জন্য সচেষ্ট হবে এবং রাহুল গান্ধীজি একবার কংগ্রেস শাসিত মুখ্যমন্ত্রীদেরও
বৈঠকে ডেকে কৃষি সংস্কারের ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন। এনসিপির শারদ পাওয়ার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে চিঠি লিখে কৃষি সংস্কারের জন্য তিনি অনুরোধ করেছিলেন। দিল্লির কেজরিওয়াল তিনিও এই ধরনের একটা উদ্যোগ নিয়েছিলেন। অথচ নরেন্দ্র মোদীজির সরকার যখন কৃষকদের স্বার্থে 3টি আইন প্রণয়ন করেছেন, তখন শুধুমাত্র রাজনৈতিক অস্তিত্বের স্বার্থে যারা পুর নির্বাচন, বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে হেরে গিয়ে জনবর্জিত হয়ে গেছে, তারা এখন দিল্লির দরবারে নাটক দেখাতে শুরু করেছে। ভারতবর্ষের মানুষ এবং কৃষকরা তাদের এই নাটকবেনা বুঝে গেছে এবং এই জন্যই গতকালকে একজন কৃষক নেতা তাদের পাশে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই বলে রাজনৈতিক দলগুলিকে বার্তা দিয়েছে। তারপরও নিজের অস্তিত্ব দেখার জন্য লজ্জার মাথাকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীজি তিনি কৃষকদের স্বার্থে তথাকথিত কথা বলছেন। তিনি কি বলছেন না বলছেন তিনি না বুঝলেও ভারতবর্ষের মানুষ তা বুঝে গেছে। সিপিআইএম হচ্ছে ভণ্ডের দল, এরা চিরকালই ভণ্ড, এরা মুখে বলে এক, ওদের মনে আর এক। সিপিআইএম এখন কংগ্রেসের লেজুর বৃত্তি করছে। এখানে তারা সংবিধান দিবসে তারা ভারত বন্ধ ডেকেছে, আজকেও তারা নিজেদের রাজনৈতিক অস্তিত্বের জন্য কৃষকদের পেটে লাথি মারার ষড়যন্ত্র করার জন্য তারা আজকে এই ধর্মঘট ডেকেছে। ভারতীয় জনতা পার্টির সদর জেলা বিজেপি এই সিপিআইএমের এই অপসংস্কৃতির বিরুদ্ধে আপসহীন লড়াই করবে। আমরা মানুষের দ্বারে দ্বারে যাব, মানুষের কাছে যাব, গিয়ে বুঝাবো এই 3টি আইন কোনোভাবেই কৃষকদের স্বার্থ বিরোধী নয়, বরং আমাদের রাজ্যের কৃষকরা বিপ্লব দেবের নেতৃত্বাধীন সরকারের কাছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করছে, কারণ তারা মিনিমাম প্রাইস সাপোর্টের মধ্যে ধান বিক্রি করতে পারছে, তাদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে। এই ত্রিপুরায় এই ধর্মঘট একেবারেই অপ্রয়োজনীয়, অনৈতিক। তারা ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলছে, সেম তাদের। তারা গণতন্ত্রের নামে কৃষকদের স্বার্থ নেমে ছিনিমিনি করছে। আমরা তাদের ধিক্কার জানাই এবং সমগ্র রাজ্যবাসী আজকে সকাল সকাল ঘৃণাভরে তাদের বন্ধ প্রত্যাখ্যান করে স্বাভাবিক জনজীবন বজায় রাখছেন।
সুমিত টিভি রিপোর্ট এবিপি আনন্দ। আলবা কিদা কিদা ইয়ে কথা তো জানতে তো দিত না আমি দেখবেন কি নেবো বিসমিল্লাহ করে সিপিএম বাইরে কিছু না আর মাথা কামেছে ওই যে থামে দিদি কলকাতা এই কর্মশালা বন্ধের বিরুদ্ধে সারা ভারতবর্ষী ব্যাপী মানুষের প্রত্যাখ্যান করেছেন। ত্রিপুরা রাজ্যের জনগণও এই বন্ধ প্রত্যাখ্যান করেছেন এবং ত্রিপুরা সড়ক পরিবহন নিগম প্রতিদিনের মধ্যেই এই বন্ধে যাতে যাত্রী পরিষেবা ব্যাহত না হয়, জনজীবনে যাতে কোনো এটা না হয়, চলাচলের ক্ষেত্রে কোনো বাধা না হয়, সেক্ষেত্রে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের সমস্ত সার্ভিস 14টা সার্ভিস এবং যে কন্ট্রাক্ট সার্ভিসগুলি আছে যেগুলি চালু ছিল আজকেও থাকবে। দূর দূরান্তে যে দূরপাল্লা যে গাড়িগুলি আগরতলা থেকে সাবরুম, আগরতলা থেকে বিলুনি, আগরতলা থেকে উদয়পুর, আগরতলা থেকে কমলপুর খোয়াই, সেই সার্ভিসগুলি আজকে যথারীতি চালু হয়ে গেছে এবং টাউন বাস পরিষেবাও এখন কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এবং আগরতলা মহারাজা বিমানবন্দর থেকে যে দুটো সার্ভিস আছে আগরতলা নাগরজলা ভায়া মোটর স্ট্যান্ড হয়ে, সেই গাড়িগুলি চলবে
আর অন্যান্য যেগুলি চন্দ্রপুর আইসবিটি থেকে মহাকরণ অফিস যে গাড়িগুলি যেত সেগুলি যাবে। রানীখামার থেকে, তারপর বাজারঘাট রেল স্টেশন থেকে বিমানবন্দর যে গাড়িগুলি চলে প্রতিদিন সেগুলি আজকে যথারীতি চলবে। আমার বিশ্বাস জনগণ এই বন্ধ বিরোধিতা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং বিরোধিতা করবেন পূর্বের মতোই। এবং আমরাও টিআরটিসির পক্ষ থেকে সমস্ত পরিষেবা এবং যাত্রী পরিষেবা আমরা চালু রাখছি পূর্বের মতোই। আজকে সমস্ত রুটের সমস্ত গাড়িগুলি চলবে, আগে গতকালকে যেগুলি চলেছিল সেগুলি আজকেও চলবে। বন্ধে কোনো রকম প্রভাব পড়বেও না। আগামী দিনও আমার মনে হয় এই ধরনের কর্মশালা বন্ধে জনগণ সক্রিয় অংশগ্রহণ এবং ভূমিকা গ্রহণ করবে এবং বিরোধিতা করবে। বিগত দিনের এমনিতে বিভিন্ন রুটে সবসময় টিআরটি যেহেতু সরকারি পরিবহন ব্যবস্থার মধ্যে এটা আছে, এটা একটা দায়িত্ব আছে আমাদের জনগণকে পরিষেবা দেওয়া, যাত্রী পরিষেবা দেওয়া। সেক্ষেত্রে যাত্রীর সংখ্যা অনেক সময় কিছুটা কম থাকে। তো আজকে জানি না, আজকে তো আমাদের ওই দূরপাল্লা গাড়িগুলি রওনা হয়ে গেছেন। আমি যতটা শুনেছি যাত্রী ছিল, কারণ অফিস যাত্রী যারা বা নিত্য যেদিন যারা প্রয়োজনে গাড়ি ব্যবহার করে থাকেন, এই পরিবহন ব্যবস্থার সঙ্গে অংশীদার হয়ে থাকেন, তারা কিন্তু প্রতিদিনই গাড়ি ব্যবহার করে। তো আজকেও ওই বন্ধের দিনে আমার মনে হয়, কারণ বন্ধের সমস্ত কিছু খোলা থাকবে, অফিস, হাট, বাজার, স্কুল, কলেজ, স্কুল খুলে গেছে এখন, কলেজ এবং দোকানপাট, অফিস সব খোলা থাকবে। কাজে যারা এই অফিসে যাবেন, ব্যবসার ক্ষেত্রে যাবেন, সেই যাত্রীরা নিশ্চয়ই আমাদের টিআরটিসি পরিবহন ব্যবস্থা গ্রহণ করবেন অন্য দিনের মতো। আমাদের পাশে ছিলেন, ধন্যবাদ আপনাদের, কারণ আমরা বন্ধে বিশ্বাসী না, আপনারা সেই জায়গাটা একদম প্রশাসন থেকে শুরু করে আমরা সাংগঠনিকভাবে আপনাদের পাশে আছি, কোনো কিছু বন্ধ করলে আজকে গিয়ে খেতে পারবো, হয়তো আরো বেশি করে খাবো যেহেতু বন্ধের দিন। কিন্তু সাধারণ মানুষের কথা আমাদের ভাবতে হবে। সমস্যা হতেই পারে, রাজনীতি প্ল্যাটফর্মে সমস্যা থাকবে, আলোচনায় সমস্যা। আমি বন্ধের মধ্যে দোকান সেটা তো আমরা কি বলবো আপনাদেরকে, আপনারা নিজেরই দেখতে পাচ্ছেন। কারণ আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি সেটা প্রতিদিন 11টা, 11:30, 12টা আগে খুলেন না, কারণ তারা সারাদিনের জন্য আসেন। তা আমি দেখলাম, আমি সেন্ট্রাল রুটে গেলাম, তারপরে ওই দিকে আমরা ছিলাম, সেখানেও দেখলাম প্রায় দোকানপাট ধীরে ধীরে সমস্ত কিছু খুলে নিচ্ছে। তার মধ্যে যদি একটা পার্সেন্টেজ নাও খুলে থাকেন, তারা বুঝতে পারবেন যে আগামী যদি আবারও কখনো ওনারা সে কর্মনাশা বন্ধ ডাকেন, তাহলে বুঝবেন যে আমরা ওনাদের পাশে আছি, ওনারা আশ্বস্ত হবেন যে আমরা বন বিরোধিতায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা বিশ্বাস আজকে স্বল্প দোকান খুলে যাবে এবং সব ব্যবসায়ীরা নিশ্চিন্তে আজকে ব্যবসা করবে। ধন্যবাদ। গাড়ির চাকা করছে বিজেপি, 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 আজকের টাকা সর্বনাশা আজকের টাকা উড়ালেছিল দেখি দেখি দা ইয়ে কথা তো জানতো তো দিত না, দেখবেন কি দেখো
আজকের বন্ধ কিভাবে দেখছেন আপনারা? আপনারা জানেন সারা ভারতবর্ষের মধ্যে আমাদের যে লোকপ্রিয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী যখন সারা বিশ্বের মধ্যে আমাদের ভারতবর্ষকে একটা বৃহৎ জায়গায় পৌঁছানোর জন্য যে চেষ্টা ভাবনা চালিয়ে যাচ্ছেন এবং ভারতবর্ষের উন্নয়নকে সারা বিশ্বের মানুষ যেভাবে গ্রহণ করছে, সেটা ভারতবর্ষের কিছু বিরোধী দল আমাদের প্রধানমন্ত্রীর কার্যকলাপকে মানুষের সামনে কালিমালিপ্ত করার জন্য কিছু কৃষককে তারা সঙ্গে নিয়ে একটা বন্ধ ডাকার যে চিন্তা ভাবনা করেছে, সে বন্ধের ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে ধিক্কার জানায়, সম্পূর্ণভাবে সে বন্ধকে বিরোধিতা করছে। কেননা এই বন্ধকে সমর্থন জানিয়েছে এই দেশের কিছু বিরোধী দল, কংগ্রেস, সিপিএম থেকে শুরু করে এই সমস্ত বিরোধী দল ওই কিছু তাদের কৃষকদেরকে সঙ্গে নিয়ে এই বন্ধ ডেকেছে। আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী 2014 সালে যখন দিল্লির গদিতে বসেছেন, গদিতে বসার পর যেটা 70 বৎসরের কংগ্রেস এবং সিপিএমের যে সরকার বিগত দিনে যে দিল্লিতে ছিল, তারা কৃষকদের জন্য কোনো কিছু করতে পারেনি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর কৃষকদের জন্য বার্ষিক 6,000 টাকার যে অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে, তাছাড়া কৃষকদের জন্য ফসল বীমা থেকে শুরু করে কৃষকদের কিষাণ কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু বিষয় আমাদের প্রধানমন্ত্রী, যেটা সারা ভারতবর্ষে 70 বৎসরের কংগ্রেসীরা করতে পারেনি, সেটা আমাদের প্রধানমন্ত্রী করে দেখিয়েছে। এবং তাদের যেহেতু রাজনীতির করার যে সমস্ত বিরোধীরা রয়েছে, তাদের যেহেতু রাজনীতি করার কোনো মাঠ নেই, রাজনীতি করার যে তাদের যে চিন্তা ভাবনা ছিল সেটা যেহেতু তারা হারিয়ে ফেলেছে, ওই সমস্ত নেতাদেরকে টিকিয়ে রাখার জন্য, নেতাদের রাজনীতি করার জন্য, আমাদের প্রধানমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য, কিছু কৃষকদের সঙ্গে নিয়ে তারা রাজনীতি করার জন্য একটা মানুষেরকে গরিব মানুষদের পেটে লাথি মারার জন্য একটা বন্ধ রেখে দিয়েছে। আমরা সম্পূর্ণভাবে এটা বিরোধিতা করছি এবং বন্ধকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা আগামী দিনে এই বন্ধ যাতে সারা ভারতবর্ষের মধ্যে কোনো রাজনৈতিক দল না করতে পারে, সেটা আমরা আজকে ভারতীয় জনতা পার্টি মাঠে নেমে সেটা সমস্ত ত্রিপুরাবাসীকে এবং সারা ভারতবর্ষবাসীকে আমরা জানান দিতে চাই। আজকে কি বাস সব চলবে আপনাদের? সমস্ত রুটের বাসে আমরা চলছে সকাল থেকে। সাবরুম, বিলুনিয়া, যতনবাড়ি, অমরপুর সব দিকে গাড়ি যাচ্ছে। পাশাপাশি ওইদিকে ধর্মনগর, খোয়াই, কমলপুর ওইদিকেও গাড়ি যাচ্ছে। আমাদের সমগ্র ত্রিপুরা রাজ্যে গাড়ি চলবে এবং আমরা জনগণের কাছে আমরা আবেদন করব, আপনারা আজকের দিনে বন্ধ পালন না করাতে আমরা খুবই খুশি। জনগণ এখানে মাঠে নেমেছে, রাস্তায় গাড়ি ঘোড়া চলছে। আমরা যথারীতি গাড়ি সাবরুম পর্যন্ত গিয়ে পড়েছে এবং সাবরুম থেকে গাড়ি আসছে। বিভিন্ন রুটে আমাদের আজকে যাত্রী পরিষেবা আছে।
কোথায় যেতে আসলেন আপনার? আমরা যাইতেছি ডিমাপুর। আজকে তো সারা রাজ্যে একটা বন্ধের একটা ডাক দিয়েছে, তো তারপর কোন ধরনের অসুবিধা কি আপনাদের হয়েছে আসেন? না, কোনো অসুবিধা নেই। নিরাপত্তা কিরকম ধরনের ব্যবস্থা আছে রাস্তার মধ্যে? এমনি তো কোনো পুলিশ টুলিশ পাইছি না, না হলো মানে রাস্তাটা ক্লিয়ার হয়েছে। বা স্টেশনের মধ্যে কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা আছে কি এখন? না, স্টেশন তো এমনি তো কোনো না নাই, ঠিক আছে। কি মনে করেছেন বন্ধ কি সবাই মানবে আজকের এই বন্ধটা? দেখা যায় তো না মানানোর কতই আছে। কিসের জন্য আজকে এই বন্ধটা ডাকলো? এটা ওই কৃষি তো নাম লাগে আবার কৃষকেরা লাগে। কতটুকু মনে করেন কৃষকদের উন্নয়নের মধ্যে আজকে যে বন্ধটা ডাকলো, বন্ধের পরে কতটা উন্নয়নের মধ্যে আসবে তাদের? এটাও সঠিক সঠিক। আপনার নাম? রঞ্জিত। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে বন্দে মাতরম, বন্দে মাতরম। মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও। অবিলম্বে কৃষিয়ান বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। অবিলম্বে কৃষিয়ান বাতিল করতে হবে, কৃষিয়ান বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। অবিলম্বে কৃষিয়ান বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। নইলে সংগ্রাম বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। অবিলম্বে কৃষিয়ান বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। নইলে সংগ্রাম চলবে, নইলে মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও। নইলে সংগ্রাম নইলে আন্দোলন নইলে বিক্ষোভ নইলে অবরোধ। বন্দে মাতরম, রাহুল গান্ধী, রাহুল গান্ধী, বন্দে মাতরম, বন্দে মাতরম। নইলে হরতাল, নইলে আন্দোলন, অবিলম্বে কৃষিয়ান বাতিল করতে হবে, নইলে হরতাল চলবে। মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও। আরে আরো জোরে, আরো জোরে লড়তে পারো, লড়তে পারো। কৃষকের চারটে, কৃষকের চারটে, কৃষকের চারটে। মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও। নইলে অবরোধ, নইলে আন্দোলন, নইলে বিক্ষোভ। সমর্থন করছি এই কারণে, সংখ্যার জোরে মোদির চালিত বিজেপি সরকার কৃষকদের সর্বনাশের জন্য যে কৃষক আইন লাগু করেছেন, এই কৃষক আইন কৃষকদের জন্য সর্বনাশের মূল কাণ্ডারি। তার পাশাপাশি আপনারা সবাই অবগত আছেন, যারা অন্নদাতা, দেশের যারা অন্ন দিয়ে থাকেন, আমরা যে অন্ন খেয়ে বেঁচে থাকি, এই অন্নদাতাদের পেছন থেকে ছুরি মারছে এই বিজেপি সরকার। তারই প্রতিবাদে কৃষকদের পাশে আমরা দাঁড়িয়ে আমরা এই বন্ধকে সমর্থন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বন্ধের সারা রাজ্যে সম্পূর্ণভাবে এই বন্ধ জনগণ সমর্থন করেছেন। অ্যাকচুয়ালি আমরা তো এই বন্ধে সবসময়
সমর্থন করেছি, আগেও করেছি। যেহেতু কৃষক হচ্ছে আমাদের মেরুদণ্ড, কৃষক ছাড়া আমাদের মানুষের খাওয়া রুটি সব কিছুর উপর ডিপেন্ড করে আমাদের সরকার। সেই জুমলাবাদ সরকার, মোদী সরকারের কি বলবো, দেশের কি বর্বরতার জন্য কৃষকরা আজকে মানে ওরা যে টাকা রোজগার করবে সব রোজগারই চলে যাচ্ছে গভর্নমেন্টের টাকা। আর কৃষকরার আন্দোলনকে আমরা সবসময় সমর্থন করি, আজও করেছি। আমরা এখানে প্রেসিডিং করতেছিলাম, কিছু বিজেপি দুষ্কৃতিকারীরা এসে হামলা চালানোর জন্য ওরা চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আমাদের যুব কংগ্রেসের ওয়ার্কার সবাই ছিল আজকে। আর আমরা সবসময় কৃষকের পক্ষে আছি, থাকবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি বিজেপি সরকারের যে মানে কি বলবো, অর্থনৈতিক অবস্থা তো সব ধ্বংস করে ফেলেছে। কৃষকরা রুটি রোজগারের ব্যাপার এটাও নষ্ট হয়ে গেছে। এই বনটাকে সর্বোত্তম সমর্থন আমরা করছি, এখনো করব, আগামী দিনেও কৃষকের পক্ষে আমরা থাকবো। আপনার নাম আর ডেজিগনেশন? হ্যাঁ, আপনার নাম আর ডেজিগনেশন? আমি ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট, আমার নাম সুব্রত সরকার। मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम सोनिया गांधी जिंदाबाद 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 सोनिया गांधी जिंदाबाद 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 मोदी हटा, कृषक बचाओ, मोदी हटा। बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बचाओ, मोदी हटाओ। वंदे मातरम वंदे मातरम। हड़ताल 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 हड़ताल
আন্দোলন নইলে বিক্ষোভ রাহুল গান্ধী হাই হাই রাহুল গান্ধী হাই হাই রাহুল গান্ধী হাই হাই রাহুল গান্ধী জি রাহুল গান্ধী তু রাহুল গান্ধী मोदी हटाओ मोदी हटाओ मोदी हटाओ मोदी हटाओ मोदी हटाओ मोदी हटाओ ওয়েস্ট ত্রিপুরার কনটেক্সটে বলছি যে ভারত বন্ধ যেটা আছে সকাল 6টা থেকে চলছে বা এখানে যে পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন আর এখনো পর্যন্ত বন্ধকে নিয়ে কোনো আনওয়ান্টেড বা অপ্রীতিকর ঘটনা হয়নি পিসফুল আছে আমরা এডিকুয়েট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেছি কোনো অসুবিধা নেই কোনো পিকেটিং হচ্ছে কি বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি পিকেটিং এর এখনো পর্যন্ত আমাদের কাছে খবর নেই তো দু একটা জায়গাতে আমি শুনতে পেয়েছি যে চেষ্টা করছে বা এরকম কিছু তো আমরা সেটা লিগ্যাল অ্যাকশন নেব যে কোনো পিকেটার বা পিকেটিং করছে আমরা অ্যাকর্ডিং টু ল আমরা অ্যাকশন নেব
Kabang takuk te bukuk song. Norok nai tongo Khumpuy TV. Ang tongo tini norok ni takuk Kishur. Sung tini Phaisok Pakia Lembu Sorani. Indian Council of Agriculture Research Center ro or Phainai sung tini Phailemani or dragon fruits. Baike khalai o jarawa dragon fruits ni diman bahai abrang nutui nei
kok salainya bagi ba nainan bagi nai sing paisa poikan norong no funung nai oro sing dragon fruits ni bufang rok tongo tei sini oro ni je director sar tongo sar Biswajit Das। सर नमस्ते कुंपुई टीवी में आपको स्वागत है। नमस्ते सबको ICF त्रिपुरा सेंटर की तरफ से। सर ऐसा कि ये ड्रैगन फ्रूट्स कौन सा साल में यहाँ पर प्लांटेशन हुआ है, इसका कैसा रिजल्ट रहा? देखिए ये त्रिपुरा में नया इंट्रोड्यूस किया गया है ये ड्रैगन फ्रूट, जो कि साउथ ईस्ट एशियन कंट्रीज़ में, दूसरे कंट्रीज़ में पहले से ही है। और त्रिपुरा में ये ज़्यादा 2017 में हम लोगों ने इधर लगाया था, तो कुछ प्राइवेट नर्सरी या प्राइवेट लोगों ने भी साथ साथ में लगाया है। तो हमारा जो त्रिपुरा सेंटर में जो रिसर्च किया गया, जो ट्रायल हमने लगाया, इसमें हमने 2017 में जब लगाया, ये 3 साल अभी कंप्लीट किया है। और ये फल तो इसका दूसरे साल से ही आ जाता है और तीसरे साल में तो बहुत ही अच्छा फल देता है। लेकिन इसमें ये है कि हम इसका जो खाद है, गोबर और यूरिया, पोटास और फास्फोरस का जो सार है, फर्टिलाइज़र, वो हम इसको पूरा शेड्यूल किया हुआ है ना, कब कैसे देना है, जैसे हर 3 महीने बाद इसका मात्रा डोज हम लोगों ने तय किया है। तो ये जो हम लोगों ने पहले साल लगाया था, इसका मेन जो लगाने का कटिंग होता है, इसका जो शाखा होता है ना, स्टेम कटिंग बोलते हैं। किसी भी स्टेम का ये जो है ना मैच्योर हुआ है, इसका कटिंग अगर आप इधर से काट के लेंगे तो ये आप इसका ले सकते हैं, ठीक है। तो आप इसका ले सकते हैं। तो इसको कटिंग हम पॉली पैकेट में मिट्टी और ये सैंड मिक्सचर करके लगा देते हैं, तो इसका रूट्स आ जाता है, शिकर इसका आ जाता है। तो उसका बाद जब शिकर आ जाता है और थोड़ा सा एक नया कुछ शाखा इसका निकला, तब हम इसको लगाते हैं। और इसको लगाने का दूरी है पौधे से पौधा 2 मीटर दी है हम लोग, 2 मीटर है ना, 2 मीटर दूरी में ये लगाना पड़ता है। और इसका मेन जो चीज़ें है उसका सपोर्ट सिस्टम, ये इसका पिलर देना पड़ेगा, ताकि आपने देख रहा है इसका है ना, ये प्लांट तो इसका कोई वो नहीं है ना, थोड़ा फ्रेजाइल है ना, तो इसको सपोर्ट देना पड़ेगा। और ये काफ़ी 3-4 साल बाद, 4 साल बाद अगर आप अच्छी तरह से इसको मैनेजमेंट करेंगे, खाना माना सार वगैरह डालेंगे, तो ये काफ़ी बड़ा फैल जाता है, जैसे ये हमारा है ना। तो इसमें हमने बोले इस ब्लॉक में हमने एंगल आयरन का है ना, ये 6 फुट दूरी में ऊंची में इसका हमने दिया है। हाइट इसका 6 फुट है। और इसका जो और एक चीज़ है, इसका टायर का ऊपर आपको देना पड़ेगा, ताकि इसका जो पूरा फैल जाए ऊपर टायर के ऊपर, ताकि इसका सपोर्ट मिले। काफ़ी वजनदार होगा ये, 4-5 साल बाद रहेगा, उसको 15 साल तक हमको इसको मेंटेन करना है। तो इसका फल जो आता है, इसका जून, जुलाई, अगस्त, सितंबर तक खूब फल देता है, वो भी 3-4 शिफ्ट में देता है। जैसे पहले बार फूल आएगा, फल देगा, उसके बाद फल जब ख़त्म हो जाएगा, फिर दोबारा फूल आता है। फूल कब आता है इससे? ये जून, जुलाई, अगस्त, सितंबर कंटिन्यूस आते रहता है। कंटिन्यूस वही मैं कह रहा था, जो ये पहले बार फूल आया तो फल आ गया, उसके बाद फिर है ना 15-20 दिन बाद फिर कंटिन्यूस आते रहेगा, फिर फल आया, फिर दोबारा आते रहेगा। ये कंटिन्यूस सितंबर, इवन अक्टूबर, मिड अक्टूबर तक ये ख़त्म होता है। अभी जैसे ये फल ख़त्म हो गया हमारा ये प्लॉट का, तो ये इसका जो फल अच्छा आने का और एक टेक्निक है कि ये फूल तो बहुत आता है, लेकिन फल कम लगता है। फल अच्छा लगाने के लिए इसको पोलिनेशन कहते हैं, परागण है ना। परागण इसका पोलिनेशन करना पड़ता है। जे इसका उसी फूल में मेल और फीमेल है ना, पुरुष और स्त्री है ना होता है, लेकिन वो एक दूसरे को मिलाना पड़ता है। इसको रात को मिलाना पड़ता है, रात को 7-8 बजे है ना, दिन को नहीं होता है इसका, 7-8 बजे हम होते हैं है ना, उसमें पोलिनेशन परागण करते हैं, तभी वो फल लगता है, नहीं तो झड़ जाएगा सारा फल। तो ये किसान भाई लोगों के लिए ये मेन चीज़ है, लगाना है, अच्छी तरह से मैनेज करना है, अच्छी तरह से खाद, गोबर वगैरह, सार वगैरह डालना है। अगर कोई ऑर्गेनिक करना चाहते तो ऑर्गेनिक है ना, मैन्योर जो कहते हैं हम, वो खाद डालें है ना, और अच्छी तरह से उसको सपोर्ट दे
देने से ये अच्छा बड़ा फैलेगा, अच्छा पौधा बनेगा और अच्छा फूल लगेगा। और उसका बाद परागन है ना, उसको रात को या सुबह 6 बजे करना है ना। करने से उसको हम ट्रेनिंग देते हैं, इसमें हम ट्रेनिंग देते हैं, लोगों को बताते हैं। इस साल भी हम लोगों ने कई जगह पे किसानों को दिया हुआ है ना, सपोर्ट किया है ना, सब लगा के पौधे दे के सब कुछ करके और उनको ट्रेनिंग देते हैं, दिया है ठीक कैसे करना है। और आइंदा भी हम उनका सबका टच में रहते हैं। हाँ, तो हम ये कहेंगे कि ये तो इसका फल 2 किस्म का होता है। त्रिपुरा में अभी जो हमने इंट्रोड्यूस किया है, तो उसका अंदर का लाल होता है, लाल में हाँ पिंक कलर का होता है, ऊपर से पिंक है कवर है ना उसका स्किन, और अंदर से भी पिंक है। और दूसरा किस्म हमारे पास है, ऊपर से पिंक है ना, और अंदर से वाइट क्रीमिश वाइट है। तो दोनों ही अच्छा है। और इसका वैरायटी 2 है सर? 2 है अभी हमारे पास, ऐसे 3 कॉमनली 3 है ना। और एक पीला कवर है अंदर से है ना, सफ़ेद है। तो ये हम लोगों ने अभी इस साल फल देखा है, बहुत अच्छा है। और बाज़ार में इसका 500-600 रुपये केजी है। त्रिपुरा में भी जो सप्लाई आया है 500-600 रुपये केजी है। और उसका काफ़ी न्यूट्रिशस है, गुणवत्ता बहुत है इसमें। इसका मतलब एंटीऑक्सीडेंट जो कहते हैं हम लोग, ये बहुत अधिक मात्रा में पाया जाता है। और ये अभी तो सर पेंडेमिक के टाइम में तो इसका तो और भी ज़्यादा यस, वो तो बैलेंस जो डाइट है इम्यूनिटी के लिए और है ना, विटामिन सी कहते हैं ना, साथ में ये भी लिया जाए, नींबू पानी है ना, नींबू का रस और ये है ना अगर लिया जाए और पौष्टिक आहार तो बहुत अच्छा है ये। हाँ सर, ये जो आपने साबुत बनाया, इसमें जो हमने देखा है चोट लगा के रखा है, चोट लगा के ये एक्चुअली नॉर्मली दूसरी जगह पे नहीं होता है। हाँ, नहीं होता है। हम लोगों ने ये एक्सपेरिमेंट किया है, तो हम लोगों ने देखा इसका इस ऊपर से भी रूट्स निकालते रहता है, सिकड़ निकालते रहते हैं। तो इनको सपोर्ट देने के लिए हमारा जैसे ये एंगल आयरन का था, तो हमने सोचा चलो इसका मतलब कुछ मतलब ऐसा सपोर्ट दे ताकि वो जड़ अकड़ जाए इसमें है ना। और देखा बहुत ही अच्छी तरह से उसको अकड़ जाता है ना। तो इसका एक ही चीज़ है जो टर्माइट्स है ना, दिमक है, उससे बचाना पड़ता है, टाइम टू टाइम इसको मैनेज करना पड़ता है। और ये अच्छा है। और साथ में क्या किया, एंगल आयरन के ऊपर हमने बांस का है ना कवर दिया है। उसके बाद ये बोरा का है ना कवर दिया है। उसके बाद इसको चलाया, देखा मैंने बहुत अच्छा है। इससे अगर मैनेज कर सकते हैं तो इससे ग्रोथ बहुत अच्छा होता है। हाँ, इसमें एक पौधा हम लोगों ने इसमें लगाया है एक्सपेरिमेंट के तौर पे। तो 2 लगाते हैं, 3 लगाते हैं, 4 भी लगाते हैं। कभी कभी 4 लगाने से क्या होता है, जब 5-6 साल बाद जब बड़ा होता है 4 हो ना, तो इसमें सपोर्ट बड़ा स्ट्रॉन्ग होना पड़ता है ना, और बहुत ही कंजस्टेड हो जाता है। तो इसमें कंट्रोल बिल्कुल अच्छी तरह से वेंटिलेशन भी रहे, अच्छा रहे, तभी फल अच्छा लगता है, फूल भी अच्छा आएगा। अदरवाइज फूल तो बहुत आएगा लेकिन फल कम लगता है। कम ये ध्यान रखे तो अच्छा है। और इसका कटिंग भी आसानी से, जैसे बोला मैंने, कटिंग इसका पौधा अच्छी तरह से बन जाता है। तो इसमें दूसरा जो लगाने का जो सपोर्ट सिस्टम है, सीमेंट का पोल भी है, जो भी हमने दूसरे प्लॉट में लगाया हुआ है वो भी हम दिखाएंगे। हाँ, उससे भी आप लगा सकते हैं। सीमेंट का पोल सस्ता में आता है, लोकल बनता है। तो मुझे उम्मीद है कि भविष्य में अगर हम अपनाएंगे तो किसानों का आय बढ़ सकता है, द्विगुण हो सकता है, और फैमिली न्यूट्रिशन और बन सकता है। धन्यवाद सर। और एक बात है कि सर यहाँ पर कितने प्लांटेशन है सर? कितने कह रहे हैं नंबर ऑफ प्लांट्स? हाँ, नंबर ऑफ प्लांट्स तो हम ऐसे लगाया जैसे आप, इसका साइज के ऊपर डिपेंड करता है, इसके पास कितना लैंड है ना। इसका दूरी जो पौधे से पौधा 2 मीटर हम 2 मीटर हुआ। हाँ, उसके बाद हम क्या करते हैं, देखते हैं कितना साइज का है ना। उसके बाद हम लोगों ने इसको लेआउट करते हैं पूरा, फीता देके, मेजरमेंट टेप देके हम लोगों ने इसको मेजरमेंट करके बिल्कुल, ताकि बिल्कुल लाइन में रहे सब कुछ। ये लगाने का और अच्छी तरह से बना, ऐसे नहीं कि हम किसी ने ऐसे लगा दिया है ना। इसको देखने में भी बड़ा जो कहते हैं ज्योमेट्रिक पैटर्न होना चाहिए, इसका पूरा माप जाप करके हम लोग इसको करते हैं। तो इसमें तो जगह के हिसाब से डिपेंड करता है कितना प्लांट हम देंगे। लेकिन दूरी है 2 मीटर बाय 2 मीटर। सर, इस साल कितना फल हुआ फ्रूट्स? देखिए, एक पौधे में इस साल जो अगर कहेंगे हम, कम से कम हम लोगों ने तो कम से कम 60-70 फल एक पौधे से 3 शिफ्ट में आता है। एट ए टाइम आप लोग देखेंगे तो 15-20 है ना फूल आता है, समझे कम से कम 30 है ना। तो इसमें फल जो लगता है 15-20 ऐसे एवरेज में। तो 3 शिफ्ट में कम से कम 60-70 फल आएगा नॉर्मली। हाँ, उससे ज़्यादा भी अगर अभी बढ़ते जाएगा तो अभी आ रहेगा।
तो इसमें बहुत फायदा है। सर ऐसा कि सर कौन सा मिट्टी में अच्छा रहेगा? त्रिपुरा के जो मिट्टी है इसमें कैसा लगेगा, या इससे और ज़्यादा मिट्टी और कुछ मिट्टी में कुछ डिफरेंस होने से? ये जो हम लोगों ने जो लगाया ये तो हम कहते हैं ना जैसे अपलैंड, हाँ, टीला जमी का होना चाहिए, ये धान का जमी में नहीं होना चाहिए, है ना, जहाँ पे ज़्यादा पानी जम जाता है, दलदल है ना, कीचड़ है, उधर तो नहीं होगा, है ना। अपलैंड में अगर आप फ्लैट, है ना, समान समतल एरिया बना दिया है कि लेवल करके, जिसको टेरेस कहते हैं हम, है ना, उसमें आप अपना, हम क्या करते हैं पहले इसमें गड्ढा, है ना, पीठ दिख करते हैं, गड्ढा बनाते हैं, इसको आप गड्ढा को 60 सेंटीमीटर बाई 60 सेंटीमीटर, है ना, डायमेंशन में बना सकते हैं, इससे बड़ा भी बना सकते हैं आप। तो उसमें क्या करते हैं हम उसको अच्छा ना गोबर ना बिल्कुल सूखा हुआ गोबर और कि कोई वर्मी कंपोस्ट ना, केचुआ खाद, जो केचुआ का जो वर्म का जो है ना वर्मी कंपोस्ट कहते हैं, वो भी हम मिक्स कर सकते हैं। और अच्छा मिट्टी, है ना, उर्वरक मिट्टी, जो मतलब ऊपर वाला टॉप सॉइल कहते हैं हम उसको, उर्वरक मिट्टी, मतलब ये लाल मिट्टी नहीं है, मतलब काले रंग का या, है ना, मिट्टी जो हो अच्छा उसको उर्वरक मानते हैं हम, उसको मिक्स करके हम पूरा गड्ढे को भर देते हैं, भर के फिर हम पौधे को गड्ढे के बीच में लगाते हैं। उसके बाद शुरू होते हैं आपका जैसे 1 से 2 महीना बाद थोड़ा सा हम इसमें हमारा कैलकुलेट किया हुआ फर्टिलाइजर हम देते हैं, NPK कहते हैं हम, यूरिया है, पोटाश है, फॉस्फोरस का खाद जो है वो हम देते हैं। उसके बाद फिर 3 महीने बाद फेर देते हैं, 3 महीने बाद फेर देते हैं, क्योंकि ये बहुत खाने वाले हैं, है ना, इसको टाइम टू टाइम खिलाना पड़ता है, खाद देना पड़ता है, तभी ये जगह फलता है, नहीं तो पतला रहेगा, है ना। वो हम देखे कई बार घर में पतला ऐसे चला हुआ, हाँ, मतलब इसका मतलब है उसको खाद अच्छी तरह से पानी देना जरूरत है। हाँ, पानी देना ज़रूरत है, क्योंकि बरसात में क्या होता है, इसको ज़्यादा पानी जमने से नीचे से सड़ जाता है। तो हम बरसात में क्या करते हैं, इसको हम कहते हैं ड्रेनेज, है ना, उसको चैनल बना के ताकि पानी ना जमे, तो इसको निकाल देते हैं। लेकिन अभी जैसे ये ड्राई पीरियड शुरू होना है, तो हम क्या करते हैं महीने में 2 बार, एटलीस्ट 2 बार पानी उसको देंगे। कभी कभी जैसे ज़्यादा ड्राई रहेगा तो हम 3 बार, महीने में एटलीस्ट 3 बार थोड़ा थोड़ा करके पानी, ज़्यादा पानी नहीं चाहिए होता, थोड़ा थोड़ा करके हम पानी डालते हैं, है ना। और इसमें ड्रिप इरिगेशन लगाएंगे तो और भी अच्छा है ना, जो बूंद बूंद सिंचाई प्रणाली है, ड्रिप इरिगेशन कहते हैं, जो पाइप का जरिए लगाया जाता है, वो भी अच्छा इसमें रहता है। सर त्रिपुरा के कृषक भाई, कृषक अगर करना चाहे तो कोई फार्मर ऐसा कोई करना चाहे तो कैसे, कहाँ मिलेगा ये एक्चुअली अभी तो हमारे पास पौधे जितना कैपेसिटी था, इस बार हम लोगों ने कई 15 है ना, 15 फार्मर्स गायों को हमने दिया है, किसी को 200, किसी को 300, किसी को 100 प्लांट का, किसी को 50 प्लांट दिया है। तो ये हम लोगों ने जो दिया है वो लगाया हुआ है और अच्छा लग रहा है इनके पास। अगरतला का पास भी है कई, है ना, ये डन स्कूल का पास भी है, किसी सबके पास दिया है हम लोगों ने। इधर जिनेनिया चंपकनगर एरिया में किसी को दिया है, फिर हम लोगों ने खोई एरिया में दिया है, तो इधर हम लोगों ने बमुटिया एरिया में भी दिया है। तो और भी डिमांड है, तो इसमें मैं कहता हूँ हमारे पास तो इतना पौधे हो नहीं पाता है, लेकिन हम कोशिश कर रहे हैं। अभी नया प्लांटेशन हम शुरू किया है और आने वाले सालों में हम और भी ज़्यादा पौधे बना पाएंगे, तो हम अच्छी तरह से सप्लाई कर पाएंगे। उसके अलावा प्राइवेट, है ना, कुछ प्लांटेशन भी है अगरतला के आसपास, वो लोग भी पौधे दे रहे हैं। तो रेट डिपेंड करता रहता है ना, डिफरेंट लोग डिफरेंट रेट में देते हैं, और पौधे का साइज़ में भी डिपेंड करता है। तो पौधे इतना अधिक मात्रा में तो डिमांड के हिसाब से मिल नहीं रहा है अभी, लेकिन अगले साल से मुझे लगता है अवेलेबल होगा। और जो भी लगाना चाहता है, ICAR में आना चाहते हैं, हम टेक्निकली तो हम बता ही देंगे, ट्रेनिंग देंगे, उनको बताएंगे कैसे लगाना है। पौधे हमारे पास अवेलेबल होगा तो हम देते हैं, मना तो करते नहीं है ना। अगर नहीं है तो सोर्स हम बता देते हैं, उधर से भी आपको मिल सकता है, ऐसा कोई नहीं, सबको हम सहायता करते हैं। थैंक यू सर, धन्यवाद। हाइके खबंग ताखुते बुकुक संग नरकुन नुखना बाहायके जों ड्रागन फ्रुट्स कायनानि बिनि राइडार तामो बसक हासाल अंगना नां तै कायना फुरो तामो तामो रना नां मिस्की करान रना नांगो तै अबो कायनानि जरा बुफुरु हुका खांखि जुन जुलाइ मासाव कायनानि जरा
bethai bo phayo June July no bkhri ruo a jorabo no bkhri rufro bkhri be baksa no bethai June July ni simi September October jora boni bethai bubar bo ruo bethai bo ruo bosor waisa no bubar bethai ruo tei chana thangkangke kabang takutai bukhukso dragon fruits khalainani oboto chung khalainani hinka jaga bo bhai tabungno saikana ka sar kheto rogo tui bathkai tongma jaga bo ngya phia সমতল জায়গা মুরা জায়গা ফানুং সমতল খালাইনে তানাইনে খালাই কাংকি আরো বসুং ফল বুফাंनो কাইমানো বাক্সা জায়গাও গাंके কাইসা জায়গাও ফাদে आम खुनुंनाय अर गांके बुफां फांसावनो बनि बे देखथाम उंगै दंखा देखथामखे आसाइखा पुफिया बुफां काइसानि न देखथामखे आसाइखा बाक्सा गांके अब हायो न जे पिलार दङ पिलार गुरि उइनो काइरु पिलार गुरि उइनो काइब्रै काइबा बर काइरु काइरु खांके गोबां माखे आचाइयो फियामो के सरनि पिलार अ सरनि पिलार न वा बाय खबै रखाबर वा बाय खबै खांके तां हिंके वा बुफांनि मानै सर बाय बनि किसा बेजवा अंगै माना आबुन बागे वा खबैनाय अर बस्ता न खावै रेखा जाते अर तुइरो कालै खांके बनि जे यारं अर नुकजागै थङ बनि यारं गोबां मा आसै माने अ यारं र बर अरन सिमि तुइरो मानैनाय बर केबो ग्रु थङ अबो भाई बुथाय थायो फिया ताबुक तुइ अ जरा त बुथाय करिखा फिया बा बुथाय करि फनो अमरक त मेचुरुं जाखनि मानो अमनो तानैनाय चारा खालाय मानफिर म मेचुरुं जा अर बुथाय थाय मानि अ जागाव जतन बुथाय थाय मानि अबंके जतन पिंक कालार हनै मानो हायक बा कसा कालारनि ड्रागन फ्रुट्स हनै मानो तै बिसिं जे जराव नों ताबुक जरा त जों बुथाय मैया गांके अ जराव जे बिनि हासाल ओङै तंमा जराव जों अ जगराव मटर काइमानो दिथिके अर नुक जाखा जे अर मटर काइजाक रमदि अर मटर काइजाक बा सबाय रकाय मानो अर मटर काइ ओ आयम फाइजिं गं गांके सबाय रकायजाक यांगो गांके मटर काइजाक गांके जे जराव बुथाय थाया आ जराव गुबुन सब्जी रगु खालायनाय रां पैसा आजि मानो बत बसर वाइसा काइनाय बसर वाइसा से बुथाय रनाय गांके ते जरा ते गुबुन जरा रगु गुबुन मुखैथिं र खालायनाय बसं रां पैसा आजि मानो गायसाने बिसिं तैबो आके आपन ताकुते बुखकसं नरक नाय तंबि खुंफुइ टिभि जों नरकनि बागै तेबो महाय नरकनि सामुंनि बागै बा नरकनि सुबामुं उंनाय नरकनि बागै कासा ककुमा काहाम उंनाय अबहाय न तुबै फाइनानि खा बुजराय बिनि बागै आसं सितों जतन न खुलुमका
Rambai Hardware and Handicraft. Khumulungni dugmani hatiwo norno nasingi tongo hukumu mukumuni mani tigi manthugi tongo oro langa khutruk chempai kaseleng khumdola bailing tei riwasaro hatang sukhano no no yawi norni kayai panda borom bima panda birthday tei mukumu yaphalai thini o mani bai kha kochom ladi hatang sukhano no no yawi rutu pangoni ko o mani rokni bagai ta bungno phadi khumulung dugmali hati block number 2 115 number stall boro jadun boro hukumuno sinidi tai hukumuno mathangai nyarak thini nangbo yakhili ung phaji Nursing pori namo chungoi tongnai joto class 12 pass khlaijak mare kising song kaham college te kaham course rokno pori na bagai kaham kaisa ni koma angkha Gothomi School College of Nursing Karnataka hapangni ko sumung manjak te RGUHH Karnataka State Nursing Council Bangalore and India Nursing Council New Delhi ni affiliation manja o college o tabuk admission talangjagi tongo BSc Nursing, MSc Nursing, PCBSc Nursing te GNM Nursing o kaibri kursa tabok admission na harjagai tongo. Thinango nurse engai luko swai murunani bagai class sekheno o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainani bagai bisibure PBBSc Nursing ni bisiknui ni course MSc Nursing bo bisiknui ni course te GNM Nursing ni bagai bisik thamono complete khlai manbanai. Course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape kaham rejaknai taklaini admission engnai rokni bagai amono karibo ST SC te OBC rokni bagai hapangni stipend baino course khlai manbanai. Gothomi School College of Nursing ni nikuma Shankaramot Road Mahalakshmipuram Layout Bangalore Haike tai tamono nasingi tongsinai o kaham college o admission nawai poriwai langmani thinangno shnamnani bagai tabukno koktupai kurungbadi 8415095717 8837414216 Sipahi Jola Hangkoni Bisramgon Satio Fake Kaksangi Lenglanani Bagai Kaisano Nikuma Lenglama Hotel and Restaurant Oro Manthogo Mui Borok Cha Borok Te Dale Dal Beremni Mui Kaham Cha Kothogrok Abono Karibo Norokni Nokrogo Kailai Panda Jerai Busa Abul Shuma Panda Asaima Shalni Chamung Te Juda Juda Panda Rogo Catering Te Mamui Nakhe or Chef Rock Manthog Rizagai Tongo Sipahi Jola Thani Jesa Thayo Phaibo Lenglanani Bagai Orono Phai Khasrangai Thangpai Baidi Lenglama Hotel Tea Restaurant Thani Nikuma Bisramgon Hati Petrol Pump opposite Lenglama Hati Sipahi Jola Tripura Catering ni Bagai Kurungbadi phone number 8974305607 or number Kajang tapute bubuk song norok knawi ne wara singcha hai matongane tangi hingkang kangke jekongna antini norok buskango sanani ti phayo ba tamoke omo hayin ka abon ti phai tungo norok wanchuti sing muya kangke
जों गदक साखै आवन्द्रो बोदै आवाइसिनि वानसबो बिया ताबुंनि अकताल जराव टेक्नोलॉजी जराव मुयानो बाहायके जों कुकिस सोनामै बा बिस्किट सोनामै नै हातिव फालैमा जे आबुनि बुहाय फायदा रखो आबुन दैनै नरम साइखलाय आके खालग यावनै आदे आके बे नासिं यावनै फायदा कम सालायानो बुकुबाय बुकुक संथे बरा अफ मुयानो बाहायके इसनामका आबुन दैनै सिनाम जोंना बु लुकाजो तननो जों কয়েকজন মিলিয়ে অবশ্য রোখাইগা মুয়ানি কুকিস जों যখন চাইনাय खा पयला बे बेले वाना जाखा जोंबो मुया तो जों नोंदे सामानि हायनो मुया तो जों गुदक आबान्द्र जाखै सालादे दाम जाबा ए मुया बायसे बिस्किट सुनामै चाइमा नंगे दाबो कुसु वाना मासिन जाखो बे जों आबो ट्रेनिंग खबर खालामनाय थांलायगा गेम खा जों नायखौबाय खलाय आबनि तो अनेक पद्धति दङ ट्रेनिंग नि কথা मय साइन्टिस्ट को अबो सुनामै नायखा गाङाबनो बे जों आबनो सोलोंनि फायनाय नबो फाय चेष्टा खायलायखा जे अबो खायदा मान बाहायो नै के नायबो कुसु काम जावो नायखौ फायदों दाबो जोंबो गासै ग्रुप सुनामै सेल्फ हेल्प ग्रुप सुनामै अबनो मार्केट खायलायनाय दाबो तो चिकन निसमै शुरू खायगाबा फायदा कम फानोंथों ओमफ्राय यागनि काम तो परिश्रम बेसि गांजाय रांनि तुलनाय কিন্তু ফানবা বিঘাবো কাইসা তো তালমানি যেটা পুরা ভারতবর্ষ কেউ কোনো জায়গা খায়া ভারতবর্ষ দুনিয়া সাথে কোন জায়গা চিনি ওয়াতি নিয়া মায়া মো ওয়াতি বেশি মিনুস নাম মন কুকিজ no ke wati beshi nam ka nam section no ni boro rok daki ati rok ta ko cari ka korbo bele hoksan ka wana dakka ke ta bikaje taklai ne obono जों लॉन्च खायना रंगा चिनी प्रोडक्ट ताकलाय लॉन्च खायना रे ग्यांगे खाली ट्रेनिंग देथानि बुइते बो रांगनां रक दङ तेबो सिनाय नंगाय दङ बरक थांनि अबनो लॉन्च खाय रे खागे तो जों ताय चान्स मांगला जों तो कयेकजन नि ग्रुप चिकन के जों अबनो ताकलाय न मुया पायमान सदां लॉन्च खायना रेखा खाली गागे जों पुलिसले सदां मार्केट लिडार कखे नरक अबनो पैटर्न जे कुकिज ना माने अ पैटर्न माने ऐसे सिगुलो नरक अबनो माने जों सिगां अबनो शुरू खायगागे चिनी ब्रांड नि मेजेंनि थांगानो गागे जों खालि गागे जों सबथि सिगां बुइ चिनी अब ताकलाय जाय हमसा खालि चिनी न पाइनाय बुइ स्नाम्पनो बुइ न तांगिताय रां गखाय जाय दंना बा चिनी न पाइ जानाय अबनो चिनी नाहान ट्रेनिंग इंडिविजुअल रगन हागा बाक्सा बेकरी ओनर रक खायगागे ट्रेनिंग नंका बीसीडीआर बेम्बू एंड ग्रीन डेवलपमेंट इंस्टीट्यूट बिचुबाला गागे अ ट्रेनिंग स्पॉन्सर खायगा त्रिपुरा बेम्बू मिशन I think जों 35 जन दंमोन ट्रेनिंग बे बाक्सा ग्रुप सुनामै थांगो बाक्सा हायनो थांलायो बाक्सा इंडिविजुअल थाङि उलो ग्रुप सुनामबाय आबो हायता गांगे जे कयेकटा प्रोडक्ट सुनामबा सुदु कायसाया बे बुक इज कायसा आटा बेस कायसा मयदा बेस सुदु आटा सुदु माने मुयानि टेस्ट सुदु सुनामाया के लगे सुदु सुनामने आटा मयदा ना नै गांगे कायसा आटा बेस कायसा मैदा बेस के तेका सुदु मुया पिकल टेम्पो शुट पिकल और नुकी तकला ताकुते बुसंगर और बबामा तो ओके चिनी आटा कुकीज और 150 ग्राम टंगो ओजन चिनी 120 টাকা 150 ग्राम्स एट 120 रुपीस अच्छा ओके ময়দা বেস ময়দা ini main base ke ময়দা চিনি আটা বেসড কুকিজ আটা তো দেব হেলদি শরীর আমাকে বুঝে ময়দাটা প্রেফার খাই লাগে আটা এলাই হেলদি কে আমাকে 100 গ্রামস নি 50 রুপিস 100 গ্রামস 50 রুপিস আমাকে আর ব্যাম্বু শুট পিকল যেটা এয়ার টাইট কন্টেনারও ওয়াসা সিল ব্রেক খাই গাঙ্গে অবতাই খানানি মে আগে তাই কোনো নকল বম যাবে এ অবতে 105 105 টাকা 150 গ্রাম और तमता को रुजाका और तमता आचारो जेंची नॉर्मल आचार है माने हाइजीन रेफुल मुया के अमके वाक माना गाइनी बेन खाइ माने जेखौ बांगाल बाय खाइ अवाट नि मुया नति रुबि जाना जा रुबि किसा तुइ प्रानाय ना जाते सगि आंनानि बागै के बनो ठगन टमिटो रुजेसे मानसा कारण जे सार्फेस ठगनि सागा तंनाय बखे ठगनानि चान्स बेसि दं आबनि बागै আর চুমরো কোনো প্রেজারভেটিভ এড পাইয়া মানে কোনো যতন অর্গানিক করা যেত মানে বাজার নিজে মাখন মানে আর কোনো ভিনেগার কিছু কোনো প্রেজারভেটিভ একদম 100% হেলদি প্রোডাক্ট মুয়া দেন না হেলদি এই মুয়া নি টোটালি হাইজিনিক হেলদি 100% অর্গানিক
sehat. Jom pertama apa training nak kau naya, dia bayi nirwani phone kelai saka je apa yang kita ini training tu orang orang mana itu nai pola naso motor kai orang tu time tu nak hai. Nai mana tamu kedal kaisa manusia nama apa mana kisah nayoi tamu sini kau tamu pai tamu kelai mana nai tamu nayoi mana kau bawa ha jom mana sungle je mui jenis jauh ke diskusi nama ni ke pas nunggu ke orang tanggoi caro ke banok bisa biasa jaga ke orang no hamzah kah thokzah kah ke itu bye salai kah ke orang tu mana cuma banok bisa market orang kalau ke orang hamlai misalkan kan buy no sini orang ni puno tabu di production nama ni orang sini guide একটা কাপড় কিনে কথা বলো যত নিনো বাইনি অরনো চুম অনেক কিছু বাইনি দ্বারা মানে অবব কিসা এক্সপিরিয়েন্স মান খা ওর যে ট্রেনিং 3 দিন এর মানে আসলে 3 দিন বাইলে বাহাই গনা বা এনকে বাইনি অর থাং হই যে চুম বানক খা কে অনেক এক্সপিরিয়েন্স খা অনেক মানে বাইলে অনেক গিরিও এনকে সারো অবব ট্রেনিং মানে অনেক খুশি খা অবচিনি যে প্রোডাক্ট যাতে ভবিষ্যতে যাতে কিসা bukunya mungkin laling tem halam ani nokhe komolpur janthom ke angtong mane ke operational nogo notun bolio taisa kolana ashram kal hostelo ang mane in charge tab Wati muya ni biscuit ba cookies abono jotono chajago nene to khanai tongo kia ugo khorok sano sai to manuka bo busu joti thokja gasini na butu bahai ma ton actually morning simna mo kor manda komani baro je mane bamboo ni biscuit kanai hine so like togo and especially what muya ba isna mo or what muya ni ingredient tongo so am bagi balai ke thokla and juice bar tapo mani combination ke balai juice bar ni to balai ke o vitamin se nahi the healthy unko juice to balai ke thogo and o ma khamare na balai ke big combination of biscuit and juice so to no mai chana ni balai juice bar ale kolawa ye bo ara di muya ni biscuit to logo nei pai to manu ka te buno sai to manu ka pai to logo bahai ma ton ta muya ni je biscuit sini ke pura je kacha mo sanan ta ekta je ado sini gora ko wa age man subja kena je muya ni ngoi ba biscuit sai mana nei kai singmo antes de ka onek kaham biscuit eta sini locally product bai mane je muya ni simi je manane ba sini boro bozan sini income source the manane income earn thene ne mo ka sini sujuk dong ba opportunity dong tabuk jung bolong ni simi je pradhan mantri bandhan yojana ni madhyamik ni sije khanao bolongo sini tamo muya ba sini mikitung ba bitiwa tin theke ba extra je bolongo mikitung thake man theke tam namjage ma tabuk sungoro no kha muya ni achar meda by paste khainai muya no biscuit khaijak angmoni je code etodin sini যখন সোশ্যাল মিডিয়ার লোক করবো মানে খুব জানে না এক্সাইট অংজাক মানে মুয়ানি বিস্কুট ফার্স্ট টাইম মানান্তে করা রয়েছে ও আবশ্যক পরিকল্পনাও খাইয়া গায়ে জানামো সময় তিনি যেহেতু ওরা মনে ইনভেস্ট খাইজাকা ইনভাইট মানে ফ্যামিলি চাই পেলাই টংসকা যে নরম বাং কইনাই নরম টেস্ট খাইদি কারণ চিনি বড় যেহেতু ও কাছে সামু অঙ্করকা সাকসেসফুলি মনে বাইরেও সেল খাইমানো ওরা Auto tabung je kubang masini apa ni ba sikla sanai ro tong bora nona ning tam ko pada mun je om hai project ni bisin tam khalai omo project ni bisin te isini boro ni je eta je income source sungnai je onek somoyo madhyamik fail ba 12 fail ba college complete onya abo pore sing kaise ekta income source ni laman nai to phone sing se jaga successful home to jeta sini tripura ta first time
जुदि जों अमनत ट्रेनिं नावैबा बर' गुथैखाय ना अमनत ट्रेनिं बर' नावै निजे खायसे प्रडाक्ट होयो खायमा हांखाय हयतोबा जों खायसे इनकाम आर्न खायमानो निजे नावबा आसुगुय जेमो खायसे पेस्ट खाय बिस्कुट तৈরি खायनानै नरबो निजे इनकाम खायमानाय बा सिनि একটা ত্রিপুরানি থেকে যে বেম্বু মানে মুয়ানি যে বিস্কিট হলো বাবা বাইরে একটা প্রেজেন্টেশন দিমান আবো সমান কপ बैम्बू शूट जो होता है लोकली काफ़ी लोकल यहाँ पर कंज्यूम करते हैं, पर वो बैम्बू शूट क्या होता है, एक बार अगर कट के आया बाज़ार में आया तो उसकी जो शेल्फ लाइफ है बहुत कम होती है, 2 दिन में 3 दिन में ख़राब हो जाता है। तो उसके बाद अगर हम इसका पेस्ट बना के इसके साथ आटा या मैदा के साथ मिक्स करके अगर हम उसको बेक करते हैं तो जो कुकीज़ बनता है उसका शेल्फ लाइफ भी बढ़ जाता है। शेल्फ लाइफ के अलावा जो सबसे इम्पॉर्टेंट चीज़ होता है वो है न्यूट्रिशनल वैल्यू। इसके अंदर में बैम्बू में फाइबर अच्छा होता है, प्रोटीन अच्छा होता है, मिनरल वाइटमिन अच्छा होता है, तो ये सारी प्रॉपर्टी भी बिस्किट के अंदर में आपके आ जाती है। अभी जो ये जो बैम्बू ये बिस्किट बनाया गया है ये मूली बैम्बू से बनाया है। मूली बैम्बू जो यहाँ पर त्रिपुरा में 80% बैम्बू मूली है। और खासियत क्या है कि मूली बैम्बू त्रिपुरा में है या मिजोरम में है, बाकी और राज्यों में नहीं है। तो ये हमारा एक त्रिपुरा राज्य के लिए एक ये प्लस पॉइंट है। और अभी आप जैसे जानते ही हैं कि राज्य सरकार का, भारत सरकार का बम्बू के ऊपर बहुत ज़्यादा ध्यान दिया जा रहा है, उसके ऊपर बहुत ज़्यादा जोर दिया जा रहा है ताकि इस लोकल रॉ मटेरियल को किस तरह से हम यूटिलाइज करें और किस तरह से हम जो लोकल लोगों को इससे मिला के कोई रोज़गार की अपॉर्चुनिटी क्रिएट कर सकें। तो ये मूली बैम्बू कुकीज़ है डेफिनेटली एक ऐसा ऑप्शन है जिससे कि लोग बाग अपने यहाँ पर इसके ज़्यादा बड़ी रिक्वायरमेंट नहीं है, आप अवन लगाएं और बाकी जो खाने का सामान है वो मिलता ही है, लोकल अवेलेबल है। तो अगर हम इस तरह के प्रोडक्ट बना सकते हैं तो डेफिनेटली ये प्रोडक्ट बाहर सेल होंगे, राज्य में तो होंगे, उसके अलावा इधर बाहर में भी काफ़ी अच्छा इसका डिमांड रहता है। और ये जो प्रोडक्ट है ये जो अभी हमारा भारत सरकार का कैंपेन है आत्मनिर्भर भारत वोकल फॉर लोकल, तो उसके लिए बहुत सटीक प्रोडक्ट है। और जिससे कि हमारे जो युवा लोग हैं या जो जिनके पास कोई लाइवलीहुड अपॉर्चुनिटी है तो डेफिनेटली वो इसको भी मान सकते हैं। आज के समय में पैकेजिंग सबसे इम्पोर्टेंट है, जो चीज़ जो दिखता है वो बिकता है वाली बात होती है, तो पैकेजिंग बहुत ज़रूरी है। अभी ये जो प्रोडक्ट इन्होंने ये जो ग्रुप है, ये ग्रुप की खासियत क्या है, ये जो हमने कुकीज़ राज्य सरकार में मुख्यमंत्री साहब ने इस कुकीज़ को 19 सितंबर को लॉन्च करा था। उसके बाद हमने एक ट्रेनिंग प्रोग्राम करवाया त्रिपुरा गवर्नमेंट मिशन की सहायता से, और ये जो कुकीज़ बना रहे हैं ये उसी ट्रेनिंग में आए थे हमारे ट्रेनीज से। अच्छी बात है कि हमारे अगर ट्रेनीज निकल रहे हैं और उसको जो सीखा उसको एप्लीकेशन कर रहे हैं, उसको अप्लाई कर रहे हैं, तो वो तो सबसे ही बेहतरीन चीज़ है। अभी क्या है, अभी कुकीज़ का या बांस कोरू का एक सीज़न होता है जिस समय वो हमको मिलता है बाज़ार में। आप ठंडा आने लग जाए तो बांस कोरू बाज़ार में आना बंद हो जाएगा, अभी बंद हो गया। तो अभी ये जो हमने लॉन्च करा है ये एक तरह से इन्होंने अपना रेस्पॉन्स देख रहे हैं, मार्केट का रेस्पॉन्स कैसा आ रहा है, जैसा आप देख ही रहे हैं लोगों को बड़ा पसंद आ रहा है। अब ये आगे जाके हमारे पास अभी 4-5 महीने का टाइम होगा, उसमें 100% इसके ऊपर हमारे को पैकेजिंग पे काम करना पड़ेगा कि किस तरह से इसकी अट्रैक्टिव पैकेजिंग, क्या उसका साइज़ रहेगा, क्या वेट रहेगा, क्या रेट रहेगा, वो सारी चीज़ें इसमें। और ये प्रोडक्ट ऐसा है जिसको कि आप ऑनलाइन आराम से बेच सकते हैं। आप अगर अमेज़ॉन पे इसको डाल देते हैं, आप अपने जो भी पैकेट्स के साइज
Hambai Hardware and Handicraft. Khumulungni dugmani hatiwo norno nasingi tongo hukumu mukumuni mani tigi manthui tongo oro langa khutruk chempai kaseleng khumdola bailing tei riwasaro hatang shukhano no no yawi norni kayai panda borom lima panda birthday tei mukumu yaphalai thini o mani bai kha kochom ladi hatang shukhano no no yawi rutu pangoni kumas o mani rokni bagai tabung phadi khumulung dugmali hati block number 2 115 number stall boro jadun boro hukumuno sinidi tai hukumuno mathangai nyarak thini nang bo yakhili ung phaidi Nursing Porinamo Tungoi Tongnai, Joto Class 12 Pass Klaijak, Mare Kissing Song, Kaham College Day, Kaham Course Rokno Porina Bagai, Kaham Kaisa Nikoma Unka, Gotomi School College of Nursing. Karnataka Hapangni Koshimung Manjak, Te RGUHH, Karnataka State Nursing Council, Bangalore and India Nursing Council New Delhi ni, Affiliation Manja o College o Tabuk, Admission Talangjagi Tongo. BSc Nursing, MSc Nursing, PC BSc Nursing te GNM Nursing o kaibri kursa tabok admission na harjagai tongo. Thinango nurse engai lukoshwai murunani bagai class sekheno o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainani bagai bisibrei, PBBSc Nursing ni bisiknini course, MSc Nursing bo basic ni course te GNM Nursing ni bagai basic thamono complete khlai manbainai course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape ka hamre jaknai taklaini admission ungnai rokni bagai abuno karibo ST SC te OBC rokni bagai hapangni stipend bano course khlai manbainai Gotomi School College of Nursing ni Nikuma Shankaramot Road Mahalakshmipuram Layout Bangalore Haike taita mono nasingi tongsinai o kaham college admission nawai poriwai langmani thinangno shnamnani bagai tabuk no koktupai kurungbadi 8415095717 8837414216 Sipahi Jola Hangkoni Bisramgon Satio Fake Kaksange Lenglanani Bagai Kaisano Nikuma Lenglama Hotel and Restaurant Oro Manthogo Mui Borok Cha Borok Te Dale Dal Bereni Mui Kaham Cha Kothogrok Abono Karibo Norokni Nokrogo Kailai Panda Jerai Busa Abul Shuma Panda Asaima Shalni Jamung Te Juda Juda Panda Rogo Catering Te Mamui Nake or Shape Rock Manthog Rizagai Tongo Sipahi Jola Thani Jesa Thayo Phaibo Lenglanani Bagai Orono Phai Khasrangai Thangpai Baidi Lenglama Hotel Tea Restaurant Thani Nikuma Bisramgon Sati Petrol Pump Opposite Lenglama Hati Sipahi Jola Tripura Catering ni Bagai Kurungbaidi phone number 8974305607 or number
ताखुलते बुखुकसं संताबु फाइसो खोजा लेम्बो सरानि ICAR नि त्रिपुरा नि जे सेन्टार अफ फाइसो खोजा अ जागाव जों फाइनु फाइका जे टक जे जों देशी टक बयलार टक हाय के ले टक बुतै गोबां रनाय जों बाहाननि बागै हिंगा के जों बयलार टकनि बागै हिंगा ले टक फियाबा रुखसुक रिंगा के जों देशी टक न जों नाक न खुंगा पालाय मानि अब हायनो फियाबा अ जागाव जे साइंटिस्ट रक कायसा बरक आबनो कम्बिनेशन खालाय कायसा गताल टक बरक कारिका हनि मानो बास नाम का हनि मानो आसायरिका हनि मानो तै बाहायका आसायरिका बा आबो बहुतै सिनि बागै बहु हाय फायदा मानंनाय अब्रंनो तै कक्सानान बागैने सिनि बसखांबो तंगो अ सेन्टारनि न साइंटिस्ट डॉक्टर विनय सिन्हा स्वागत है कुंपी टीवी में सर को नमस्कार। जर्नी देखा गया है कि यहाँ पे जो मेनली नॉर्थ ईस्ट होल त्रिपुरा में भी क्या होता है कि जो फार्मर्स जो रूरल फार्मर्स मेनली जो बर्ड्स पालन रियली इंडिजिनस है लोकल बर्ड्स उसमें क्या है इंडिजिनस खास बात है कि उसमें लाभ है कि उसमें बीमारी कम होती है ठीक है लेकिन उसका क्या होता है एक प्रोडक्शन जो होता है बहुत कम नॉर्मली एक साल में 50 से 60 अंडे और बॉडी वेट जनरली होता है करीब 1 से 1.5 kg होता है ठीक है। तो यहाँ पे देखा गया कि अगर लोग देसी का स्थान पे कोई अच्छा सा इम्प्रूव ब्रीड अगर रियर करेंगे तो उनको ज़्यादा बेनिफिट मिलेगा उनको ज़्यादा मीट मिलेगा उनको ज़्यादा अंडा मिलेगा। तो इस बैकग्राउंड को देखते हुए हमारे यहाँ ICAR त्रिपुरा में एक प्रोजेक्ट चल रहा है AICRP पोल्ट्री ब्रीडिंग जिसका मेन जो ऑब्जेक्टिव है कि यहाँ पे पर्टिकुलर इस कंडीशन में त्रिपुरा कंडीशन में एक ऐसी ब्रीड डेवलप करिए जिसमें आपका बीमारी कम हो उससे प्रोडक्शन भी ज़्यादा हो मीन्स अंडा भी मिले आपको मीट भी मिले। इसी को देखते हुए हमारे त्रिपुरा सेंटर से यहाँ से कई यूँ सालों से रिसर्च चला रहा था तो हम लोगों ने क्या बहुत सारी वेराइटी यहाँ पे ला के टेस्टेड किया जो टेस्ट किया पाया गया जैसे हम लोगों ने मीट के लिए लाया यहाँ पे कलर बारह उसका इस कंडीशन में यहाँ पे परफॉर्मेंस यूज किया गया। उसके बाद हम लोगों ने डलहम ले लाया हैदराबाद से तो उसका यहाँ पे परफॉर्मेंस वैल्यूट किया गया तब देखा गया कि इनका परफॉर्मेंस अच्छा है लेकिन उसके बाद अगर हम ऐसा इसको फार्मर फील्ड पे देते हैं तो उनका क्या मोर्टलिटी ज़्यादा होती है इसलिए हम लोगों ने इसको क्या किया एक वेराइटी डेवलप किया गया तीनों मिला के यहाँ का त्रिपुरा ब्लैक डलहम रेड मैं बताता हूँ जो वेराइटी डेवलप कर गई है ये यहाँ की लोकल त्रिपुरा ब्लैक देख रहे हैं इसका बॉडी वेट 1.5 kg इसका अंडा प्रोडक्शन 50 से 60 लेकिन इसमें क्या है बीमारी होने का चांस बहुत कम रहता है मेनली डिसीज रेजिस्टेंस होता है। अब दूसरा है कलर बॉयलर ठीक है कलर बॉयलर क्या है ये मेनली फॉर मीट पर्पज के लिए इसके हम लोगों ने CRI इज्जतनगर से लाया ये मेनली मीट पर्पज के लिए होता है। उसके बाद एक ब्रीड लाया डलहम रेड डलहम रेड एक पर्पज के लिए लेता है करीब 200 अंडे देता है लेकिन अगर हम इन सबको ऐसा अगर फार्मर फील्ड पे देते हैं तो क्या होता है मोर्टलिटी होने का चांस ज़्यादा है क्योंकि यहाँ की कंडीशन जो है हाई ह्यूमिड एंड हार्ड ह्यूमिड जो स्पेशली आप देखेंगे रेनी सीजन में जो टेम्परेचर THI टेम्परेचर ह्यूमिडिटी इंडेक्स होता है बहुत ज़्यादा आ जाता है तो उससे बर्ड बहुत स्ट्रेस में होता है तो मोर्टलिटी चांस ज़्यादा होता है। तो इन तीनों को मिला के हमने एक क्लास डेवलप किया। पहला क्लास हमने किया कलर बॉयलर मेल इसका मेल सुपरा ब्लैक फीमेल ठीक है। इसका जो क्रास है बियन निकलिए मैं बियन दिखाता हूँ बियन 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 इसको देखा गया जब मैंने इसका मेल इसका फीमेल क्रॉस किया तो यह है बियन ठीक है। फिर मैंने इसका मेल और डलहम रेड का फीमेल डलहम रेड फीमेल निकालो इसका इसके साथ क्रॉस कराया ठीक है। तो मेरा अल्टीमेट प्रोडक्ट है BND बस ये मेरी जो वेराइटी स्पेशली ये डेवलप की गई है BND मीन्स बॉयलर नेटिव डलहम रेड। इसमें जो है नेटिव है जो त्रिपुरा ब्लैक है 25% है जो कलर बॉयलर है 25% है डलहम रेड जो मीट अंडे वाला है वो 50% है ठीक। तो एक इसका हम लोगों ने परफॉर्मेंस रिलेट किया यहाँ पे फार्म पे भी किया है
उसके बाद फील्ड पे भी हम लोग अभी 3rd इवैल्यूएशन चल रहा है, जो अभी तक पाया गया है कि जो फार्म में हमारे प्रोडक्शन रिपोर्ट किया गया और एक साल में 150 to 170 एक्स पर है, और जो फील्ड में 130 एक्स। अंडे का वेट है यहाँ पे 50 to 55 ग्राम, फील्ड पे देखा गया कि 45 to 50 ग्राम। जो एज ऑफ फर्स्टिंग मीन जब अंडा देना शुरू करता है, जो फार्म पे करीब 4.5 से 5 महीने में अंडा देना शुरू कर देता है, लेकिन फील्ड में क्या होता है 5 मंथ पे देना शुरू करता है। क्योंकि जनरली देखा जाता है कि फील्ड में जो फार्मर्स हमारे जो किसान भाई उतना जिनको उसका न्यूट्रिशन चाहिए उतना नहीं दे पाते, इसलिए थोड़ा वहाँ पर प्रोडक्शन थोड़ा हल्का सा डाउन रहता है। लेकिन ये ब्रीड पर्टिकुलर बहुत अच्छा से सर्वाइव कर रही है। हम लोगों ने अभी तक मोर देन 60,000 से ज़्यादा हम लोग चिक्स सप्लाई कर चुके हैं थ्रू KVK, ARDD और बहुत सारे हमारे यहाँ बहुत सारी गवर्नमेंट स्कीमें हैं, बेनिफिट फ्री ऑफ कास्ट हम लोगों ने दिया है। बहुत सारे डिमांड ले रहे हैं, परचेज करके ले जा रहे हैं। तो हम जान लीजिए कि मोर देन 60,000 चिक्स हम लोग ऑलरेडी थ्रू आउट त्रिपुरा सप्लाई कर चुके हैं। और जो हमारे पास फीडबैक आ रहा है कि बहुत अच्छा परफॉर्मेंस, इतना ज़्यादा रिक्वेशन आ रहा है कि हम लोग सप्लाई नहीं कर पा रहे हैं, इतना हम लोग उतना सप्लाई नहीं कर रहे हैं, प्रोडक्शन नहीं कर पा रहे हैं, क्योंकि हमारे पास जो रिसोर्सेज है वो लिमिटेड है। तो इसका अभी तक देखा गया। और ये वेराइटी जो है हम लोगों ने भी जो इसको रिलीज़ के लिए आया गया है कि आप लोग सबमिट करिए प्रपोजल, जो गवर्नमेंट ऑफ इंडिया को रिलीज़ के लिए हम लोग अब भेजेंगे। ये वेराइटी रिलीज़ के लिए गवर्नमेंट ऑफ इंडिया रिलीज़ करेगी। तो अगर ये वेराइटी मैं यही करूँगा, अगर फार्मर्स जो देसी के स्थान पर अगर ये BND क्रॉस अगर पालेंगे उसी लागत में, तो उनको ज़्यादा बेनिफिट मिलेगा। एक क्योंकि मेरी वेराइटी इसमें बीमारी भी कम होगी, डुअल टाइप है, मीन्स आपको अंडा भी मिलेगा, मीट में भी मिलेगा, ठीक। और मैं देखा गया कि फार्मर्स बहुत अच्छा से कर रहे हैं, फीडबैक भी अच्छा रहा, परफॉर्मेंस बहुत अच्छा है। अच्छा, और एक बार है सर कि जो किसान भाई है, हम तो घर में जैसे जो लोकल जैसे पालते हैं, ये यहाँ पर हम छोड़ देता है, घर में ऐसे छोड़ देता है, हम इसलिए कोई कुछ नहीं करना पड़ता है। इसको भी ऐसे रख सकते हैं या इसके लिए कुछ नहीं अलग, इसीलिए इसमें भी जैसे आप देसी पाल रहे हैं, इसके लिए सेम चीज़ वही मैनेजमेंट आपको फॉलो करना है। इसके लिए कोई अलग से स्पेशल नहीं, इसीलिए तो देसी का 25% क्रॉस दिया गया है ना, क्योंकि थोड़ा डिसीज रेजिस्टेंस रहेगा, इसीलिए दिया गया। इसके लिए अलग से कोई जैसे आप और बर्ड पाल रहे हैं, देसी पाल रहे हैं, सेम तरीके से इसको भी पाल सकते हैं, कोई अलग से स्पेशल हो जरूरत नहीं है। ये मेनली फॉर रूरल पोल्ट्री फार्मिंग के लिए डेवलप की गई है, रूरल पोल्ट्री फार्मिंग के लिए जो गांव में पालते हैं स्पेशली उन्हीं के लिए वेराइटी डेवलप की गई है। ये कमर्शियली नहीं है, मेरी रूरल पोल्ट्री फार्मिंग के लिए डेवलप की गई वेराइटी। तो कोई किसान भाई अगर करना चाहे, कोई लेना चाहे तो कैसे इसको कम्युनिकेशन? कुछ नहीं, हमारे यहाँ पे बहुत सारी डिमांड आती रहती है, बहुत सारे एप्लीकेशन आते हैं। अगर आपको ज़्यादा चाहिए तो हमारे यहाँ पे एक एप्लीकेशन दीजिए, हमारे जॉइंट डायरेक्टर सर एशिया त्रिपुरा सेंटर के नाम से। आपको जब चिक्स होगा आपको क्योंकि इतना ज़्यादा डिमांड है, हम फुलफिल नहीं कर पा रहे हैं, बहुत ज़्यादा इतना डिमांड है, क्योंकि हमारे पास रिसोर्सेज लिमिटेड है। आपको मिल जाएगा, थोड़ा वेट करना पड़ेगा, लेकिन जितने हमारे किसान भाई हैं हम कोशिश करते हैं कि सभी को दें। सर, ये बच्चा जो आप लोग दे रहा है कि ये 1 डे का या 1 वीक का? नहीं, क्या होता है कि हर तरह की डिमांड आती है। अगर जिनके पास क्या होता है ब्रूडिंग फैसिलिटी है, क्योंकि अगर शुरू में बच्चे को थोड़ा केयर करना पड़ता है, जिसको एक टर्म देते हैं हम लोग ब्रूडिंग बोलते हैं। अगर किसान भाई के पास जो छोटे फार्मर्स हैं 100, 400, 500 स्मॉल स्केल फार्मिंग कर रहे हैं, तो उनके पास फैसिलिटी होती है कि वो उनके पास रहता है ब्रूडिंग मशीन होता है, वो बल्ब जगा के तो वो डे ओल्ड लेते हैं। लेकिन जो गांव में जो लोग 10-20 पाल रहे हैं उनके पास उतना नहीं, तो कोशिश करते हैं, उनका डिमांड यही रहता है कि सर थोड़ा ओल्ड दीजिए, आप 3 वीक दीजिए, 2 वीक दीजिए, 4 वीक दीजिए। 3 वीक 4 वीक का कीमत हमारे पास यहाँ पे जो डे ओल्ड चिक्स है, जिस दिन मशीन से निकलता है उसका रेट है 25 रुपीज़। उसके बाद 1 वीक बाद 30 रुपीज़, फिर 2nd वीक बाद 40 रुपीज़, 3rd वीक का 40, 4 वीक का 60 रुपीज़, इस टाइप का अलग वीकली वाइज इस हिसाब से हमारे यहाँ जो गवर्नमेंट का रेट है डिसाइड किया गया है। थैंक यू सर, थैंक यू। Oke, kami naik tengah takut bukuk sok norok nu kana je tok runa ni hingga ke seng bahai ke tok runai te tok seng je desi tok ruma ni amuni to seng buti bu komano te weight bu komano helimu bu bahan bu komano ngangke ke seng yo opod doti wo o ketal tok nu dodi tumung jadi seng nok burum palai ma khang ke chini rang poisa buti bu kebang manai buti maya hampano seng waisa baino 150 থেকে 170টা বুতি মানাই তাই আবো ভাই বাক্সা ওয়েট তো 3 3.5 কেজি ওয়েট রক মানাই কাছকা
kaisa togono haike sung khabang ni takhute bukhuk jong sung rang puisa ajinani hingkang kengke ojora wo sung tok palai mani bisingti bo sung rang puisa ajimano সরকারি চাকরি নো সিমি খাতমুই তংয়া ওইনাই তুমুং যদি जों আমহাই চিকন চিকন जों फार्म खालायमान बिसिंतै हायकबा प्रोजेक्ट खालायमान बिसिंतै যদি जों रां पैसा आजिनानि जों साक्तार खांके कबि कबिनो जों रां पैसा आजिमानाय ताइ सिनि अतिपुरा हास्टेनबो जों रां पैसा गोनां बा बायथांबो रां पैसा सुगजाक खालाय ओङै बासाय मानाय हाके हाबां ताखुते बुखुकजों नरक नाय तंदि खुंफुइ टिभि जों नरकनि बागै तेबो महाय नरकनि सामुंनि बागै बा नरकनि सुबामुं ओंनाय नरकनि बागै कासा कक्तुमा काहाम ओंनाय अबहाय न तुबै फाइनान कक्तुसाराय तिनि बागै आसों सितों जतन खुलुमका Hambai Hardware and Handicraft. Khumulungni dugmani hatiwo norno nasingi tongo hukumu mukumuni mani tigi manthui tongo oro langa khutruk chempai kaseleng khumdola bailing tei riwasaro khatang sukhano no no yawi norokni kayai panda borom bima panda birthday tei mukumu yaphalai thini o manibai kha kochom ladi khatang sukhano no no yawi rutuk pangoni ko o manirokni bagai tabung phadi khumulung dugmali hati block number 2 115 number stall hukumono sinidi tai